কে? আচ্ছা, ওই ব্যক্তি। কথা বলেন। হুম। বলেন ভাই, রিসিভ আমি করে বলেন, স্ক্রিনশট দিচ্ছি। এক্সকিউজ মি, হু আর ইউ? না না না, ওই বাংলাদেশে যারটা কাজ করতেছেন ফাইল জেলাতে। হ্যাঁ, আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম সালাম ভাই। এই কি দেখাইতেছে মানে অ্যাক্সেস লাগবে নাকি? হ্যাঁ, সি প্যানেলের অ্যাক্সেস লাগবে। আর আমি আপনার দাঁড়ান দাঁড়ান, লাইন কাটা লাগবে না, ফোন আমি আপনাকে একটা অ্যাক্সেস নিয়ে দিতেছি, তাহলে আপনি নিজেই বুঝতে পারবেন। তো আমার মনে হয় ওইখান থেকে ঢুকতে পারার কথা। আমি তো ভাই ট্রাই করলাম ফাইল জেলা দিয়া, কিন্তু মানে ঠিক আমি ফাইল পাই, কিন্তু মানে আমি পাচ্ছি না, পারমিশন পাচ্ছি না কোনো কিছু চেঞ্জ করব যে। আপনি স্ক্রিনশটটা দেখেন, আমি নিছি, এই যে দেখেন দিয়ে দিলাম, এই যে দেখেন পারমিশন চেঞ্জ করার কোনো ইয়ে নেই, উপায় নেই, ডাইরেক্ট সি প্যানেল ছাড়া। ডিরেক্ট সিগন্যাল কিভাবে ঢুকবে এটার? হ্যাঁ, সি প্যানেল লাগবে ডিরেক্ট। তো এখন কি করব? ওইটা আর ভাইয়ের কাছে ওই সম্পূর্ণ ওয়েবসাইটটার ব্যাকআপ তো আছে, আপনি তো বললেন, তাই না? আমাদের ব্যাকআপ দেওয়া আছে। থাম্বনেল ইমেজ গুলা কি করার কারণে নাকি দেখতে হবে ওগুলা। আচ্ছা, এটা আগে দেখেন, এটা কি করবে এখন? এই ভাইয়া দিছি, তারপরে কি করতে হবে? একটা পেজ এসছে। আপনি আপনার দেখি স্ক্রিন শেয়ার করেন। আচ্ছা ভাইয়া। এটা এসছে ভাইয়া। আর্কাইভ রাখেননি তো এখানে? জি ভাইয়া। আপনি আর্কাইভ ফাইলটা এখানে রাখছেন? আর্কাইভ ফাইল কোথায় আছে ভাইয়া? সবগুলো তো যেভাবে দেখাইছিল। সাবডোমেনে যান। এটা ভাইয়া। কোনটা? 012? জি। হ্যাঁ, আপনি ইয়াতে যে ফাইল ম্যানেজারে যান। ভাইয়া আমার সবগুলোই পাবলিক এইচটিএমএল এ চলে আসে। আচ্ছা, সমস্যা নেই, যে গেলে সেটা সমস্যা নেই। ক্লিক করেন এটাতে। হ্যাঁ, পাবলিক এইচটিএমএল 012। আপনার জিপ ফাইলটা মনে হয় ডিলিট করতে হবে। প্রথমত হইতেছে আপনি যেটা ইনস্টল করছিলেন, আপনি যখন ডাউনলোড করছিলেন, ডাউনলোড করতে গিয়ে আপনার ইনস্টলার আর ডাউনলোড মানে ইনস্টলারটা একটা ফাইলের ইনস্টলার নিছেন, দুইবার ডাউনলোড হয়েছে। আর্কাইভ ফাইলটা দেখতেছি দুইবার ডাউনলোড হচ্ছে, ইনস্টলারটা আলাদা ডাউনলোড হয়েছে, আর্কাইভটা আলাদা ডাউনলোড হয়েছে, দুইটা ম্যাচ করতেছে না। আচ্ছা, তাহলে এটা কাটিয়ে দিয়ে ওইটা ইনস্টল পুরোটাই ডিলিট করতে হবে, তিনটাই ডিলিট করতে হবে। এবং এক্স্যাক্টলি যেটা ডাউনলোড করছেন সেখানে মনে করেন একবার যখন আপনি ডাউনলোড একসাথে করতেছেন, তখন আপনার যে ইয়েটা হবে, আপনার কি বলে, যে ডাউনলোড করার ক্ষেত্রে যেটা হচ্ছে যে আপনার দুইটা একসাথে যখন ডাউনলোড হবে, দুইটা ফাইলকে এখানে আপলোড করতে হবে, আলাদা আলাদা ভাবে আপলোড করবেন না। ভাই আমি ভুলে দুইবার ডাউনলোড করে ফেলছি। দুইবার ডাউনলোড করছেন মানে প্রথমবারের ইনস্টলার এবং দ্বিতীয়বারের আর্কাইভ এখানে আপলোড করছেন। প্রথমবার ইনস্টলারের সাথে প্রথমবার আর্কাইভ আপলোড থাকতে হবে, নতুবা দ্বিতীয়বার ইনস্টলারের সাথে দ্বিতীয়বারের আর্কাইভ থাকতে হবে।
আচ্ছা ভাই, শুধু একটা কেটে আরেকটা নিয়ে আসা যায় না? যেমন ইনস্টলারটা কেটে ওইটা নিয়ে আসা যাবে না? আচ্ছা, আনেন, এনে দেখেন, যদি না হয় তাহলে আপনাকে ওই পদ্ধতি মেনটেন করতে হবে। আচ্ছা ঠিক আছে ভাইয়া, তাহলে আমি অফ করে দিচ্ছি, দেখি আমি আচ্ছা, পারি কিনা। তো কিছু করানোর আগে, আচ্ছা যাই হোক, দেখি আমি একটা লিস্ট আমার কাছে আছে কি নাকি। লিস্ট আমার কাছে আছে, যদি সেটা হিসেবে মেনটেন করি। প্রত্যেকে কাইন্ডলি, যেহেতু আজকে কিছু দেখানো, মানে দেখানোর আগে অনেকের এই বিভিন্ন সমস্যা নিয়ে দেখাচ্ছি, তো আপনি এক কাজ করেন, প্রত্যেকে ডিভি যারা যতটুকু কাজ করছেন একটু ওপেন করবেন তো। আমিও ভাই। আপনার লাগবে না, আপনি বসে থাকেন। আচ্ছা ভাই, ওই যে ওইটা বললাম, ওই সাবডোমেন খুললে কি আর মাই স্কুল ওইটা সেটা করতে হয় না? অটোমেটিক হয়ে যাচ্ছে প্যানেলে। বুঝিনি আপনার কথা। যে আমরা আগে ডেটাবেস ক্রিয়েট করতাম না মাই স্কুলে, হ্যাঁ, তো সাবডোমেন এখন আমি একটা ক্রিয়েট করছি কালকে, তো ওইখানে ওয়ার্ডপ্রেস ইনস্টল দিয়ে মানে কাজ শুরু করে দিচ্ছি। তো ওখানে তো আমি আগে কোনো মাই স্কুল ডেটাবেস তৈরি করলাম না। আপনি কি ওয়ান ক্লিক ওয়ার্ডপ্রেস ইনস্টল করছিলেন? হ্যাঁ। ওইখানে অটোমেটিকলি আপনার ইনস্টল হয়ে গেছে, যখন আপনি করছেন তখন ওরাই নিজেরা র্যান্ডম ওয়াইজ একটা ডেটাবেস ক্রিয়েট করে সেটার সাথে কানেক্ট করে দিচ্ছে। আচ্ছা, তো ও, আমি যদি ওয়ার্ডপ্রেস না করতাম অন্য কিছু করতাম তখন আমারে ওইখানে যে করে নিতে হইতো ডেটাবেস। হ্যাঁ, আচ্ছা। আজকে পিএইচপি ডাটাবেস দেখবো না? দেখবো। এক একজনের প্রবলেম শেষ হইতে হইতে ততক্ষণে আমি একটা কাজ করে নিই আগে। সবাইকে মার্ক করবেন। হ্যাঁ, আনিকা আপুর প্রবলেমটা কি ছিল গতকালকে, ইয়াসিন ভাই? জি ভাই। ইয়াসিন ভাই, আনিকা আপুর অ্যাকাউন্ট মানে ইয়েতে ডোমেনে কি প্রবলেম হয়েছিল? আনিকা আপুর ডোমেন। ইয়াসিন ভাই বলেন। আচ্ছা, তো আমার জানা মতো যতটুক আমি ওনার ডোমেন কাজ করতেছে না, তারপর আমি এদের বেস্ট ওয়েবকে আমি নক করলাম যে সমস্যাটা কি। ওনারা আমার বললো যে এই ডোমেনটা স্প্যামের জন্য মার্ক হয়েছে, এই কারণে এটা ব্লক করে দেওয়া হয়েছে। তারপর একটা লিংক দিল, ওখানে গিয়ে দেখলাম, তারপর ওদের মেসেজ পাঠালাম যে ডোমেনটা আমার সম্ভবত হ্যাক হয়ে গেছে, তো আপনার পালে এটা ইয়া করে দেন, আনব্লক করে দেন। তারপর ওখান থেকে আমার একটা ইমেল আসলো কনফার্মেশনের, এটা ইয়ে করার জন্য যে আমি এটা অথরাইজ কিনা। ওটা কনফার্ম করার পর আরেকটা ইমেল আসলো, ওই ইমেলে লেখা ছিল আপনার সম্ভবত যে, ইমেলটা দেখে নেই আবার, ওখানে লেখা ছিল যে you may want to take consideration knowing that you are not moving to a, আচ্ছা আমি স্ক্রিনশট দিই। আচ্ছা, ওই ইমেলটা আসছে, এটা পর আর কোনো খোঁজ খবর নেই। আর কি ওনার ডোমেইনটা স্প্যামের জন্য মার্ক হয়ে ব্লক হয়ে গেছে। কি ইমেল হয়েছে? থ্যাংক ইউ ফর কন্ট্যাক্টিং, ওকে রিমুভালস, ইউ মে ওয়ান্ট টু টেক। আচ্ছা, তার মানে এইখানে আর ওদের আপনি মানে যেখান থেকে নিছেন ওদেরকে যখন ইনফর্ম করেছেন, ওরা কি কোনো কিছু বলতে পারছে, কোনো কিছু করতে পারবে বা না পারবে এরকম কোনো কিছু? হ্যাঁ, ওদের বলছিলাম যে এটা তো এরকম হয়ে গেছে, তো আপনারা কি করতে পারবেন। ওরা আমাকে যেটা বলছে ওইটা হচ্ছে গিয়া যে .info আর XYZ ডোমেইন যদি একটা সাসপেন্ড হয়ে যায়, এটা রিকভার করা যায় না। ওকে, আচ্ছা।
আছে না আছে কে জানে, ওনার কাছে বোধহয়, এটা তো ওনার পিতা ছিল। আর ফ্যাক্ট হচ্ছে ওকে, প্রথমত এখানে আমি বেশ কয়েকজনের নাম বলবো, আমার অবশ্য এখানে খুব বেশি নেই। এই অ্যাকাউন্ট থেকে রহমতুল ইসলাম রাশেদ একজন, নুরনবী হোসেন এবং ইয়াসিন খান, এই তিনজন। কাইন্ডলি একটু প্রিপেয়ার থাকেন, আপনাদের হয়তোবা এখানে অনেকের হয়তোবা দেখা গেছে ইয়াসিন ভাইকে উনি ফেক কিনা নাকি আসলে আসল কিনা সেটা এখানে আর কি এখন ধরা পড়বে। সেটা হচ্ছে আপনারা একটু প্রিপেয়ার থাকেন, আপনাদেরকে একটা ভিডিও করতে হইতে পারে নিজেদেরকে, ঠিক আছে? নিজেদের কেমন ফেস টাইপ ভিডিও ভাই? দেখায় ভিডিও করতে হবে। ভিডিও টাইপটা কিরকম? আচ্ছা দেখি আমি ভিডিও টাইপে ভিডিওর কোনো উদাহরণ আছে কিনা আমার কাছে। আমি আবারও বলছি, তিনজন এই ইয়ে থেকে, রহমতুল ইসলাম রাশেদ এবং জি ভাই। ইয়াসিন খান এবং নুরনবী হোসেন। আর মুরাজ্জামান ভাই যদি ওই প্রজেক্টটা পাইতো তাহলে মুরাজ্জামান ভাইও ছিল এটার মধ্যে। যাই হোক দেখি আমি এটা ভিডিওর মধ্যে পাই কিনা। ভাইয়া কোন প্রজেক্ট? প্রজেক্ট না, ভিডিও করতে হবে ওইখানে। একটা মিনিট দাঁড়ান। এলইডিপি, এত এলইডিপি কই? এলইডিপি নোটিসে ওরা নকল মানে ফেক মানে বুঝলাম না। আমরা সবাই তো জানি ইয়াসিন ভাই নকল, তো এই জন্য আর কি। হ্যাঁ আজকে ফাইবার আমারে কয় আইডেন্টিটি ভেরিফাই করতে। না, এটা প্রত্যেককে আইডেন্টি ভেরিফিকেশন করতে হয় এইটা। ভাইয়া কি নকল? ইয়াসিন কোন ভাই দিক দিয়ে নকল? এনআইডি কার্ড দেখতে হইব, এনআইডি কার্ড। ও আচ্ছা আচ্ছা। আমি একটা এনআইডি কার্ড দেখা দেব, কিন্তু আমার ফেস দেখাবো না। দেখছেন আমি এটাই বলতে নিছিলাম যে আমি তাও বিশ্বাস করবো না। আমার বাসার সামনে ইয়াসিন ভাইয়ের বাসা, আমি কতদিন বললাম ভাই একটু দর্শন দিয়া যান, ভাই এখনো আসলো না। আচ্ছা ভাই, ওই যে সি প্যানেলে ওয়ার্ডপ্রেসটা তো করছিলাম, তো এখন আবার লগইন করতে গেছি, ওই পাসওয়ার্ড। আচ্ছা ভিডিওটা টাইপটা এই মোমেন্টে আমার মাথায় এখানে নাই, যদি দেখি পাইলে আমি অবশ্যই জানাবো এরকম ভিডিও। কারণ আমার হোয়াটসঅ্যাপে যেটা হইতেছে যে অটোমেটিকলি গ্রুপ মানে মিডিয়া ডাউনলোডেবল দেওয়া আছে, তো যার কারণে ভিডিও সব ডাউনলোড হয়ে গেছে। আমি হয়তো ভিডিওটা ডাউনলোড করে একটা ভিডিও হয়তো স্যাম্পল হিসেবে দিয়ে দিব। এখানে ব্যাপারটা হইতেছে কি, আমি একটা যদিও দুইজনের উপরে এরকম কোনো কিছু নাই, রহমতুল ইসলাম রাশেদ ভাই কিংবা নুরনবী হোসেন ভাই ওনার উপরে কিছু নাই, বাট ইয়াসিন ভাইয়ের উপরে হয়তো হালকা পাতলা হইলেও কিছু আছে। আপনারা কাইন্ডলি যেটা করবেন যে শুরু করবেন মূলত ধরেন মনে করেন ভিডিওটা হবে এরকম যে আপনি এলইডিপিতে এসে আপনি এটা শিখতে পারছেন এবং এটা অনুযায়ী আর্নিং করতে পারছেন, এত ডলার আর্নিং হয়েছে। এগুলা কোনো ফ্যাক্ট না। ফ্যাক্ট হবে কি এর পরের কথা, ধন্যবাদ মাননীয় প্রধানমন্ত্রীর পুত্র, তারপর থেকে শুরু করে যতজন লিস্টে আছে, যত বড় ধন্যবাদের লিস্ট বানাইতে পারবেন তত বড় আর কি, ঠিক আছে? সমস্যা নাই ভাই, স্ক্রিপ্ট করে ফেলবো, খুব সুন্দর স্ক্রিপ্ট লেখা। আজকে আমরা স্বাবলম্বী। হ্যাঁ মানে ভাই এইরকম করে প্রধানমন্ত্রী, তারপর প্রধানমন্ত্রীর পুত্র, সবাইকে ধন্যবাদ জানাতে হবে। জি, আপনার প্রথমত মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানানো মাস্ট। সজীব ডাইরেক্ট বলে উনি আমাদের মা, উনি আমাদের মা। সজীব আজিজ জয়কে ধন্যবাদ জানানো মাস্ট। তারপর আইসিটি প্রতিমন্ত্রী পলক, জুনায়েদ পলককে ধন্যবাদ জানানো মাস্ট। এইখানে ওবায়দুল কাদেরকে কিন্তু ধন্যবাদ বলতে পারবো না। না, আমাকে দেওয়া লাগবে না এখানে। ওবায়দুল কাদের কম্পিউটার ওয়ার্ল্ড বিডি কিংবা এলইডিপি এদেরকে ধন্যবাদ জানাইয়েন, এটাই এনাফ। আর আরেকটা হচ্ছে এখানে হইতেছে খুব সম্ভবত মুরাজ্জামান ভাই, আমি আবারও বলছি মুরাজ্জামান ভাই যদি ওনার যে ক্লায়েন্ট ওনাকে যদি সুস্থ করে তুলতে পারেন তাহলে আপনাকেও হয়তো এই ভিডিওটা করতে হইতে পারে, ঠিক আছে? বুঝতে পারছি? কেননা আমার এখানে এখন পর্যন্ত যদিও ইয়াসিন ভাই এখনো লিস্টেড না, কারণ ইয়াসিন ভাই খুব সম্ভবত ওনার আর্নিং কত জানি এখনো ভাই 13 কি 12 ডলার হবে, 13 কি 12 ডলার, বাট একটা $75 রানিং আছে, তাই তো? 75 একটা রানিং আর একটা 70 রানিং। আচ্ছা, ওই মূলত ওই কারণে ইয়াসিন ভাইকে আমি মানে ওইটার লিস্টের মধ্যে রাখতে হইতেছে। আর রহমতুল ইসলাম রাশিদ ভাই এবং নুরনবী হোসেন ভাইকে করতেই হবে।
আচ্ছা, আর আরেকটা হচ্ছে যে আপনার আর মনে আমার করেন ফাইবারে আমি বুঝলাম না ভাই কি সমস্যা হলো। 2 সপ্তাহ আগে অর্ডার পাইছি ভালো, প্রায় $300 মতো স্ক্রিনশট আপনাকে দিলাম, তারপর থেকে আর অর্ডার আসতেছে না ভাই, ইমপ্রেশন পুরো ডাউন। ভাই আপনার দিনে কত ইমপ্রেশন আসে? আমার আগে দিনে আসতো 1200 1500, সপ্তাহে আসতো 7000 8000, এখন সপ্তাহে আসে 1000 1500। আমার দি ভাই সর্বনাশ ভাই, 6-7টা করে আসে। রহমতুল ইসলাম সর্বনাশ রাশেদ ভাই। ভাই, তাহলে কি মানে আপনার কি কোনো কিছু এডিট করছিলেন? না আমি এডিট করি নাই, তো দুই একটা আপনি গিগ একটু এডিট করছি। প্রাইসিং একটু প্রাইসিং সাপোর্ট টিমে একটু কথা বলেন। নক দিলে ঠিক হয়ে যাবে না? হ্যাঁ, মানে আমার 2 সপ্তাহ আগে খুব ভালো ইমপ্রেশন ছিল, নক বাইরের নক আসতো, এখন সব শেষ। ঠিক সাপোর্ট আছে, টিমে কথা বললে হয়ে যাবে ইনশাআল্লাহ। আচ্ছা মেহেদি ভাই, জি বলেন। ওনার সাথে কথা হয়েছে, তো উনি পলকের ভিতরে একদম উনি করছে কি, নতুন আমাকে যখন দিছে না তখন একটা ব্যাকআপ নিছে, ওই ব্যাকআপ ফাইল নতুন করে আবার রিস্টোর করে দিছে, আপলোড করে দিছে। হ্যাঁ, তো বলছে থাম্বনেল আবার কইরা দেখেন, থাম্বনেল গুলা যাতে না যায়। তো উনি কোন সিপ্যানেল এর অ্যাক্সেস নাই, 800 সামথিং এমবি, কিন্তু উনি পলক ইয়ার ভিতরে করে ফেলছে, ড্যাশবোর্ডের দিয়েই উনি ব্যাকআপ ফাইল আপলোড করে ফেলছে। অনেক কিছু তো আছে যে আপ ড্রাফট এরকম টাইপ কিছুতে মনে হয় ব্যাকআপ আচ্ছা, করে দিচ্ছে, রিকভার করে করতে আরো 800 অনেক অন্য কোনো কিছু ইউজ করছে হয়তো বা, করে দিচ্ছে। আচ্ছা, এখন আমি এটার থাম্বনেল গুলো নষ্ট হয়ে যায়, এটা কি করতে পারি একটু আপনি বললে দেন, আমি করতে থাকি। আপনি এক কাজ করেন, আমি আপনাকে ওই স্ম্যাশ ইউজ করবেন ঠিকই, কিন্তু বাল্ক না করে হয়তোবা সিঙ্গেল ওয়াইজ করেন, কয়েকটা করেন, করে দেখেন, করার পরে যেন একটা চেঞ্জ করে দেখবেন থাম্বনেইল নষ্ট হচ্ছে কিনা। ঠিক আছে? স্মাশ তো অ্যাক্টিভ হয় না আমার। আচ্ছা, স্ম্যাশ অ্যাক্টিভ হয় না, আপনি কোনটা ইউজ করছিলেন? এই যে স্মাশ, এটাই যেটা ইউজ করি আমরা সব। না, স্ম্যাশ তো বুঝতে পারছি, পরে গিয়ে কি করছিলেন? এই পরে যে অন্য এখনই কোন দেখাই প্লাগইন ইউজ করছিলেন? না, কিছু করিনি, এটাই শুরুতে। তাহলে ভাই স্মার্ট পাবজি অন্য একটা কিছু দেখেন। আমি WP রকেট নাল প্লাগইনটা পাইছি ভাই, এটা যদি লাগে নিতে পারেন। আচ্ছা ভাই, উনি যার ক্লায়েন্ট, উনি সবসময় ডব্লিউপি রকেট দিয়ে কাজ করে। ওই যে ডব্লিউপি রকেট আছে না, হ্যাঁ উনি ওইটা দিয়ে করে। ডব্লিউপি রকেট ছাড়া কাজই করে না কেন জানি। আচ্ছা, যাই হোক, ওনার ক্লায়েন্টের ডব্লিউপি রকেট সম্মতি করা অ্যাক্টিভিটি করে কি অরিজিনাল। এই যে ভাই স্মাশ এটা দিলাম অ্যাক্টিভ, অলরেডি ওখান থেকে একবার অ্যাক্টিভ দিয়ে আসছি, হয় নাই। আচ্ছা ভাই, সবাইকে ধন্যবাদ কেন জানাতে হবে এটা তো বললেন না। এই যে ভাই অ্যাক্টিভ হয় না। তাহলে আপনি আজকে আপনি ডলার কামাইলেন মিয়া, ডলার। এটা ডিলিট করে রিস্মাশ ইটটা অ্যাক্টিভ করতে হবে। রিস্মাশ ইটটা করেন। আর এগুলা যে বালন, এগুলা সব এগুলা ডিলিট করব। ওইটার সাথে যেগুলো আছে সব রিমুভ। মুমিন আহমদ মুরাদ ভাই, কালকে কত ডলারের কাজ পেয়েছেন? $20। 20। মুমিন আহমদ মুরাদ ভাই, হ্যাঁ ভাই, $20। $20, তাহলে ওনার টোটাল হইলো কত? এটা তো জানি না। 37। মোট মিলে 37। রানিং রাখেন, সমস্যা নেই। এমন হইতে পারে মুমিন ভাইকেও করতে হইতে পারে। $80 ক্রস করলেই এটা করতে হবে। আচ্ছা, কেন করতে হবে জানি না ভাই, এলইডিভি থেকে আমাকে বলে দেওয়া হয়েছে, এই জন্য আমি করতে বলতেছি আপনাকে। এই রিসমাশ তো আসে নাই ভাই। স্মাশিট প্রথমেই আপনার স্মাশিট লিখে দেন, তাহলেই আসবে 3 নাম্বার। স্মাশিট লিখলেও 3 নাম্বারে আসবে, স্মাশ লিখলেও 3 নাম্বারে আসবে। দেখেন, বাল্ক স্মাশ না করে আপনি একটা সিঙ্গেল নিয়ে কাজ করেন, দেখি কি হয়। আচ্ছা, সিঙ্গেল নিয়ে বলতে শুধু এটার ভিতরে? হ্যাঁ, ওইটার ভিতরে একটা একটা করে কাজ করেন, দেখেন ওইখানে থাম্বনেইল যায় কিনা, অ্যাক্টিভ হয় কিনা দেখি। অ্যাক্টিভ ভাই ওই রহমতুল ইসলাম রাশেদ ভাই যদি ওই রকেটটা প্লাগইন বললেন না, নালটা আছে ওইটা ড্রাইভে দিয়ে দিতেন ওই ক্লাস। আমি দিয়ে দিব আজকে দিয়ে দিব। ওকে, এখন দেখেন আপনার নরমালি স্ম্যাশ প্রো। ওকে ভাই, অ্যাক্টিভ কই? রিসমাশ তো দেখি না। ওই যে রিসম্যাশ ইট, আমি নিজেই তো দেখতেছি। ডিঅ্যাক্টিভেট, ওইটা অ্যাক্টিভেট হয়ে গেছে। রিসম্যাশ ইট আপনার 4 ধাপ উপরে, এই যে 1 ধাপ, আরো 2 ধাপ উপরে,
আরেক ধাপ ওই যে বলেন। হ্যাঁ, ওই আচ্ছা ঠিক আছে, এটা এইটাই। করতে থাকি। হ্যাঁ ওইটাই। আচ্ছা করতে থাকি। আচ্ছা ভাই ওই যে cPanel থেকে ওয়ার্ডপ্রেস এর ইউজার নেম পাসওয়ার্ড দেখা যায় না? আমি কালকে তো অটোমেটিক ঢুকে গেছি। পারবেন ড্যাশবোর্ড কেন আপনি অটোমেটিক ঢুকে গেছেন? আপনি ইয়েও দেন নাই, ইউজার নেম পাসওয়ার্ডও দেন নাই? আচ্ছা লিস্ট দিতে হবে, ওরা লিস্টটা লিখে দিছিল আপনাকে। আমি আপনাকে ওই ইয়ে থেকে ওদের ওয়ার্ডপ্রেস গ্রুপ সরি হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকে লিস্টটা নিয়ে আপনাকে দিয়ে দিব। সেইখান থেকে আপনার একটা নিজের একটা স্ক্রিপ্ট বানাবেন, একটা জায়গা বসবেন, বসে ইচ্ছা মতো মনে করেন যে হ্যাঁ মানে এরকম আপনি এইভাবে শুরু করছেন, এরকম শুরু করছেন, ইয়া দরকার হলে ইয়া ভাই বলিয়েন, ওই যে কি বলে রহমতুল ইসলাম রাশিদ ভাই বলিয়েন আমি লেভেল 2 সেলার হিসেবে শুরু করেছিলাম, বর্তমানে লেভেল 3 তে আর যাইতে পারলাম না। ইয়াসিন ভাই কালকে ফটো এডিট করে লেভেল 3 যাইতে চাইছিল, আমার সেই সৌভাগ্য হয় নাই। আমি লেভেল 2 সেলার হিসেবে এতগুলো ইনকাম করছি। এই জন্য মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা থেকে শুরু করে সবাইকে ধন্যবাদ জানাই। আপনি আপনার কথা শেষ করে দিন, ঠিক আছে? আচ্ছা আজ আমি স্বাবলম্বী। আচ্ছা ধন্যবাদ মাননীয় প্রধানমন্ত্রী। আচ্ছা তার মানে আপনাদের এই গ্রুপ থেকে খুব সম্ভবত, কারণ এখন পর্যন্ত যদিও 3 জন, আমি আশা করতেছি ওই যে যদি বাই এনি চান্স ইমরান ভাই যে এরকম বলতেছে, বাই এনি চান্স ফাইবার যদি ওনার ফেভারে রায়টা দেয়, তাহলে ইমরান ভাইকে ওইটা করতে হবে। ভাই ও ফাইবারের মেসেজটাই তো আপনারা দেখাইলাম না রে ভাই। আচ্ছা সমস্যা নেই, ক্লাস শেষে দেখা মনে এখন দেখেন। আচ্ছা বলেন। একটা হচ্ছে আমি দেখবো আমার পাঠান। প্রত্যেকে কাইন্ডলি ডিবি থিমটা একটু ওপেন করেন, যে যতটুকু কাজ করছেন। কই পাবো যে ওয়ার্ডপ্রেসে ঢুকবো কিভাবে? কেন আপনি হ্যাঁ ভাইয়া বলেন। হয় নাই ভাইয়া এটা, তাহলে আপনাকে আবার ব্যাকআপ নিতে হবে, মানে আবার কিছু ডুপ্লিকেটর দিয়ে ব্যাকআপ নিতে হবে। জি একটা সাবডোমেইন ক্রিয়েট করেন। এই যে করছি, এটা এখন করব কিভাবে? আচ্ছা আপনি ওইখানে ওয়ার্ডপ্রেস সিলেক্ট, আচ্ছা দেখি আপনি ব্যাক করেন সি প্যানেলে যান, ফাইল ম্যানেজারে যান, পরে ফাইল ম্যানেজারে ক্লিক করেন। ফাইল ম্যানেজার একদম উপরে বাম পাশে, ফাইল ম্যানেজারে ক্লিক করার পর এই যে এটা আপনার এটা মনে হয় সাবডোমেইন। হ্যাঁ ক্লিক করেন, ডাবল ক্লিক সাইডে লেখা নিউ নেম। ওকে আপনার ওয়ার্ডপ্রেস সেটআপ হইছে। এখন শুধুমাত্র পাসওয়ার্ড পাইতেছি না। পাসওয়ার্ড আপনি কালকে কোনো কিছু পাসওয়ার্ড সেট করার আগেই চলে গেছেন তাই না? এখন লেখেন অ্যাডমিন ADMIN, পাসওয়ার্ড দেন অ্যাডমিন ওইখানেই। এখানেই? হ্যাঁ অ্যাডমিন ADMIN। হ্যাঁ আর পাসওয়ার্ড দেন PASS। হ্যাঁ দেন তো। আপনার পাসওয়ার্ড ভুলে গেছেন, তার মানে আপনি ভুলে গেছেন। আচ্ছা যাই হোক, আপনি এক কাজ করেন, ওই যে দেখেন PHP my admin, এই যে হ্যাঁ এখানে ডেটাবেস কয়টা সিলেক্ট হয়েছে? প্রথমটা WP ইউজার, শেষে ইউজার ডেটা। একটাই আছে আপনার ইউজার নেম হচ্ছে, নিকনেম কি দিবেন? ওয়ান্ডার রেস্টোর। এটা হচ্ছে আপনার ইউজার নিকনেম। দাঁড়ান এক মিনিট, আমি আপনার এটাকে ভালোভাবে দেখি। ওয়ান্ডার রেস্টোর হচ্ছে আপনার ইউজার লগইন। এবার আপনি দেখি আপনার ভাগ্য সুপ্রসন্ন হয় কিনা। ইউজার পাসওয়ার্ডটা ক্লিক করেন তো, এটা হচ্ছে আপনার ইউজার নেম। এডিট করব নাকি? না এডিট করা লাগবে না, ইউজার পাসওয়ার্ডটা ক্লিক করেন। আমি মূলত MD5 এর থ্রুতে এখানে এডিট করতে পারি না। আচ্ছা এক মিনিট, একটা কাজ করতে পারেন, ইউজার পাসওয়ার্ড যেটা ভাই, পাসওয়ার্ডের নিচে যে লেখাটা আছে এলোমেলো লেখা, ওইটা ক্লিক করেন। এই যে এটা না? হ্যাঁ পুরোটা কপি করেন, কন্ট্রোল A করে পুরোটা কপি করেন, কন্ট্রোল A। হ্যাঁ কপি করার পর আপনি একটা নতুন ট্যাব ওপেন করেন, MD5 PHP admin নতুন ইউজার ক্রিয়েট করলে হয় না? করলে হয়। আচ্ছা হোক সমস্যা নেই, কারণ এখানে অনেকগুলো বেশি অনেক ইনফরমেশন দেওয়া লাগবে।
MD5 দিয়ে আপনি MD5 পিএইচপি লেখা লাগবে না, MD5 লেখেন, MD5 দিয়ে ওকে এন্টার চাপেন। MD5 অনলাইন একটা থাকার কথা। আচ্ছা MD5 ডিক্রিপ্ট লেখেন, MD5 ডিক্রিপ্ট ডিক্রিপ্ট ওই সেকেন্ডটা, হ্যাঁ হ্যাঁ প্রথমটাতে যান, হ্যাঁ হ্যাঁ ক্লিক করেন। আপনার পাসওয়ার্ড বা যেটা কপি করেছেন সেটা এখানে পেস্ট করেন, ডিক্রিপ্ট করেন। এখানে ফুল স্টপও আছে, আচ্ছা বুঝি না। ফুল স্টপ থাকার কথা, ব্যাড ফরম্যাট, ফুল স্টপটা কেটে দেন। আচ্ছা যাই হোক, ওইটাকে খুঁজে পাইনি। এবার উপরে যান, এনক্রিপ্ট লেখেন, এনক্রিপশন, ওই যে এনক্রিপশন উপরে আছে, এনক্রিপশন উপরে, হ্যাঁ আপনি আপনার পাসওয়ার্ডটা এখানে লেখেন এনক্রিপশনে। যে পাসওয়ার্ড এখানে না, এখানে না, এখানে না, আপনি যে পাসওয়ার্ডটা দিবেন সেই পাসওয়ার্ডটা লেখেন, নতুন যে পাসওয়ার্ড দিবেন। আচ্ছা এটাই পাসওয়ার্ড, ক্রিপ্ট করেন। ভাই ভিডিওতে থাকলে মজা লাগতো ভাই, ভিডিওতে ডলার ইনকাম না করতাম কিন্তু ভিডিওতে থাকলে ভালো হতো, সবাই একসাথে থাকতাম, সবাই জোরে চিল্লান দিয়ে বলতাম আজ আমরা স্বাবলম্বী। ভাই আমারটা বানা দেন, সমস্যা নাই। ভাই ভাই এই যে নিচে এটা, এই যে এখানে যেটা দেখেন এইটা পুরোটা কপি করেন, লেখা যেটা আসছে, হ্যাঁ কপি কপি করে আপনার ওই যে পাসওয়ার্ডের ওইখানে গিয়ে বসাই দিন। এখানে না, এখানে না, এখানে আপনার আগে, হ্যাঁ পিএসপি মাই অ্যাডমিনে ওয়ান্ডার স্টোর, এই যে আপনার হ্যাঁ এটা বসাইছেন, যে কোন জায়গায় ক্লিক করেন, অন্য যে কোনো স্পেসে ক্লিক করেন, অন্য যে কোনো, হ্যাঁ এবার আপনি আপনার ইয়েটা ঠিক করেন, আপনার লগইন, হ্যাঁ ওয়ান্ডার স্টোর, দুইটাই ওয়ান্ডার, না এটা না ভাই, ওয়ান্ডার স্টোর পাসওয়ার্ড তাই, ইয়া ইউজার নেম তাই। ও তার মানে বুঝতে পারছি কিভাবে পাসওয়ার্ড বের করব। আমরা মেহেদী ভাইয়ের মাধ্যমে হ্যাকিং শিখে গেলাম। এটা হ্যাকিং না ভাই, নিজে হ্যাক করছে। আমাকে সকালবেলার এক আপু, সে কালকে সি প্যানেলের কালকে কোথাও থেকে একটা ডোমিনোস্টিক কিনছে, সে আমাকে সি প্যানেলের ফুল ডিটেলস আমাকে দিচ্ছে। বললাম যদি এটা আপনি আমাকে দেন তাহলে তো আপনাকে আর কষ্ট করে কোনো হ্যাকার আপনার মানে এটা যদি দিয়ে বেড়ান, হ্যাকারকে আর কোনো কষ্ট করতে হবে না। আচ্ছা যাই হোক বের করছেন কেউ? দেখি আমি এক এক করে রোল কল করি। রোল কলে হচ্ছে জাহিদুল ইসলাম, অনেকদিন পর তাকে কল করলাম, উনি নাই। ভাই মনে রাখবেন আমার নাম কিন্তু একবারে লাস্টে ওয়াই দিয়া। রাকিবুল ইসলাম রানা, 18 জন এখান থেকে রোল কল করেন। রাকিবুল ইসলাম রানা নাই, এমডি রাসেল নাই, জাহিদুল ইসলাম নাই, আলী আম্মার মোহাম্মদ তকি নাই, আনিকা ইবনাত মাইশা। এখন আপনি আমাকে বলেন আপনাকে কত দিব? ভাইয়া আমি 2টা পেজ করছিলাম। 2টা পেজ? 6টা পেজে যদি আমি 25 দেই, 2টা পেজে কত দেওয়া উচিত? দেন আপনি আপনার মতো করে হিসাব করে দিয়ে দেন। হিসাব করে দিয়ে দিব। আচ্ছা বুঝে গেছে, ল্যাপটপের পামো না সবাই। আচ্ছা আমি আপাতত 10 দিলাম, পরবর্তীতে দেখা যাক, যদি এর চেয়েও কম কেউ করেন তাহলে কি। রহমতুল ইসলাম রাশেদ ভাই। জি ভাই। ডিবি প্র্যাকটিস করছিলেন? না ভাই আমি ডিবি প্র্যাকটিস করি নাই। তারপরে জিম রক ভাই, দ্যাট মিন্স এমডি রহমতুল্লাহ আছে কি? নাই। আমি তো আমারই মাথা খারাপ। ও আচ্ছা আছেন ভাই, করেছেন? স্ক্রিন শেয়ার করবেন? জিমরক ভাই স্ক্রিন শেয়ার করেন না হয়।
ভাই আইপি ব্লক আছে, কথা বলতে ওকে, আচ্ছা ঠিক আছে। কে তারপরে কে আছে? এস এম মাহবুব আলম। মেহেদী ভাই, আমি স্ক্রিন শেয়ার করার মতো অবস্থায় নাই এখন। আচ্ছা, কাজ আমি করেছেন? আপনাকে পরে দেখাই। আচ্ছা, পরে দেখাবেন, কিন্তু এখন আমাকে বলেন আপনি যে জানতে চাইলেন। আপনার ওয়েবসাইটটা আমি বের করে বসে আছি, আপনার এরপর আপনার রেসপন্স নাই কোনো। জি, আপনি যেটা জানতে চাইলেন যে কত ডলার দিবেন বা কি করবেন না করবেন, সেটা তো একটা সিম্পল ওয়েবসাইট, এর বাইরে তো হ্যাঁ হ্যাঁ, কিছুই না। সিম্পল স্যার। আমি ওই যে মাঝে একটা মিটিং এ চলে গেছিলাম। আচ্ছা, তো সবাই কি ওই লিংকে গিয়েছিলেন কেউ? জি ভাই, ওটা দেখে আমি যতটুকু বুঝলাম এটার জন্য আমি $70 কি $75 চার্জ করব। কি? এর নিচে কাম করতে মন চায় না, কেমন জানি লাগে। মাথা খারাপ হয়েছে নাকি? কাস্টমার খেদাইবেন আপনি? আচ্ছা, অন্য কেউ? দেখছি ভাইয়া। কত দিবেন? আচ্ছা, আইডিয়া না এস ভাইয়া। এম মাহবুব আলম ভাই, তার আগে আপনি আমাকে বলেন ওনার যে পোস্ট গুলো আছে সেগুলোর কি করবেন? উনি নিজে করবেন? যেগুলো বর্তমানে আছে, ভবিষ্যতে তো উনি নিজেই করবে, বাট বর্তমানে যেটা আছে সেগুলো কি উনি নিজে করবেন না আপনি করে দিবেন? না, কন্টেন্টটা আমাকে করে দিতে হবে। কন্টেন্টটা কপি পেস্ট করে ওটা ঢোকাই দিতে হবে। ওই যা চার্জ নেওয়ার কন্টেন্ট কপি পেস্টের জন্যই চার্জ করতে হবে। আচ্ছা, এখন এটা বলেন। হ্যাঁ, এটা কত করতে বলতে পারি? উনি এখনো লাইনে আছে। আপনি বলেন, এটা বড় জোর। এখন আপনি মনে করেন কাজটা আপনি একদিনেই কমপ্লিট করে দিতে পারবেন। এলিমেন্টর দিয়ে যদি বলেন তাহলে এলিমেন্টর দিয়ে করতে পারবেন। আপনার যে হ্যাঁ, কোনো থিম পার্সোনালি কিনতেও হবে না, যে কোনো থিম দিয়ে, ফ্রি থিম দিয়ে করে দিতে পারবেন। বড় জোর আমি যদি হইতাম, আমি হয়তো বা $15 থেকে $25 চার্জ করতাম। ওনার বাজেট হচ্ছে $30। আপনি ওই $20 দিয়ে করে দেন, সমস্যা নেই, একদিনের মধ্যে করে দিবেন বলেন। একদিন বা 2 দিন, মানে কন্টেন্ট আপলোডের জন্য আপনি ওয়েবসাইট স্ট্রাকচার রেডি করে দিবেন। একদিন বলতে কি আপনি এভাবে বলেন যে আমি হাফ ডে এর মধ্যে ওয়েবসাইটে স্ট্রাকচার রেডি করে দিব, কিন্তু আমি হয়তোবা কন্টেন্ট আপলোড করে দিই। আপনার মনে করেন কন্টেন্ট আপলোড করতে আমার কিছু সময় লাগবে, ইন দ্যাট কেস আমি আপনার কাছে 2 দিন সময় নিচ্ছি। আর আপনি $20 বা $15, এটা বেশি একদম ইজি টাস্ক, এখানে বাড়তি কোনো পরিশ্রমই হবে না আপনার। জাস্ট একটা এলিমেন্টর দিয়ে আপনি জাস্ট একটা ফুটার ডিজাইন করে দিবেন, একটা হেডার নামমাত্র, বাদ বাকিটা জাস্ট ওনার ব্লগ পোস্ট। ওকে ভাই, ওকে, আমি অফার করে থাকি। তাই ওই যে আমি ওই ডাব্লিউপি লকার থেকেই একটা থিম ডাউনলোড করছি, উডমার্ট। তো এই যে এটা দেখায়, এটা মানে এটা বুঝিনি। এটা দুনিয়ার কমন প্রবলেম। এটা কমন প্রবলেম ভাই। কি এটা থিমের প্রবলেম নাকি ভাই? সিপ্যানেলকে সলভ করবেন। আপনার টাইম একটু বাড়াই দিতে হবে, তবে আপনি আচ্ছা ক্লাস শেষে আমাকে বলেন, আমি আমাকে নক করেন, আমি বলে দেব। আমি? হ্যাঁ, আপনি। আচ্ছা, আর একটা হচ্ছে, যাই হোক, এস এম মাহবুব আলম ভাই, কয় পেজ ডিজাইন করেছিলেন আপনি ডিভি দিয়ে? আমি তো যৌথভাবে করছিলাম, 4 পেজে করছি। ইমরক ভাই এবং এস এম মাহবুব আলম ভাই, ওনাদেরকে আপাতত 30 দিচ্ছি 25-এ। কাজ দেখানোর পর মার্ক কমাই নিয়েন। আচ্ছা, নতুবা সব জিরো হয়ে যাবে। আচ্ছা, নূরে আলম হোসেন ভাই আছেন? না ভাই, আমি নাই। নাই? আচ্ছা, কাজ করেছেন ডিভি দিয়ে? ভাই করছিলাম কিনা মনে নেই আমার, মনে হয় ওই প্রথম পেজটা একটু ট্রাই করছিলাম আর কি। ভাই, আপনি এলইডিপি কে এত পছন্দ করেন? এলইডিপি কে আপনি ছাড়বেন না, বুঝতে পারতেছি। এলইডিপি কে আপনার হয়তোবা লিস্টে আপনার নাম দিতে হবে। এলইডিপি আপনাকে আবারও আনলিমিটেড কত দিনের, এখানে যেমন আপনারা জানতেছেন 50টা ক্লাস, ওইখানে যে এক্সাক্ট কত দিনের ক্লাস সেটা জানবেন না, ওইখানে আপনাকে ক্লাস করতে কল করা হবে। 2 ঘন্টা করে ক্লাস করবেন প্রতিদিন। ভাই করাবে নাকি? তাহলে তো ভালোই হবে। ভালোই হলো না? আচ্ছা,
নাকি ডিটেনশন টাইপ? ডিটেনশন, হ্যাঁ বলতে পারেন। হ্যাঁ ভাই, আমরা চাপ না দিলে আমি কোনো কাজ টাজ করি না। আহনাফ শাহরিয়ার উনি নাই, ইহসান হোসেন ওনাকে দেখা লাগবে না, মার্ক দিয়ে দেওয়া হয়েছে। শারমিন আক্তার জি ভাইয়া। কাজ দেখাবেন? জি দেখেন, দেখান। ওইটারই কাজ করছিলাম ভাইয়া, ওইটাই আমি এখানে আনতে চাচ্ছিলাম আমার সাবডোমেনে। আচ্ছা, সাবডোমেনে দেখাইন, আপাতত আপনার লোকাল থেকে স্ক্রিন শেয়ার করে দেখান। আচ্ছা ভাইয়া দেখেন। সবচেয়ে খারাপ সময়। খারাপ সময় তো আমার তাই ভাইয়া। আসসালামু আলাইকুম। কানি যাবো দিলেন তো সালাম দিয়া। কাজ দেখান। কিসের কাজ? আজকে যে ল্যাপটপ দিব, আজকে যাদের ডিবি কমপ্লিট তাদের ভিতরে 2 জন ল্যাপটপ পাবে। হ্যাঁ, কানিজাপুর ল্যাপটপ লাগবে। আমি আজকে আসি নাই, হ্যাঁ আমি আবার চলে যাই, কালকে আবার আসবো। কানিজাপুর ল্যাপটপ লাগবে, উনি 2 মাসের মধ্যে ল্যাপটপ হ্যাং করাইছে। আচ্ছা দেখেন। আমার ল্যাপটপ কেমনে জানি হ্যাং হয়ে গেছে, আমি বুঝি না। দেখেন ভাই কালকে এটা নেন, ভাই কালকে কাজ নেন। কাজ দেখান, কানিজাপু কাজ দেখান। ভাইয়া কালকে কাজটা নেন, আমি এমনি গতকালকে অনেক ডিপ্রেশনে ছিলাম, কিছু করিনি। একদিনের মধ্যে কি কাজ কমপ্লিট করে ফেলবেন? ইনশাআল্লাহ। আনিকা আছে আমার সাথে। ও আনিকা মাই যৌথভাবে আপনারা দুজনে করেন, পরে আপু দেখান। আপনি থেমে আছেন কেন? আমি কি করব? আমি কি রোবট? আচ্ছা ভাইয়া, কে কি দেখাবে ভাইয়া? আমার তো ওই যে যেটা দেখাছিলাম এটা আবার আনইনস্টল করে ইনস্টল করছি। কিন্তু এই যে এইটা কোথা থেকে যেন চলে আসে, মেনু সিলেক্ট করলে মেনুতে গিয়ে আনক্যাটাগরাইজড বলে একটা আপনার আছে, কি বলে এটার নাম ভুলে গেলাম, ক্যাটাগরি আছে, সেটা চলে আসতেছে। আচ্ছা, এমনি আপনি দেখান, অন্যান্য পেজগুলো দেখান। আচ্ছা, মানে পুরোটা দেখবেন? হ্যাঁ, মোটামুটি তো মিনিমাম 6টা পেজ তো দেখবো। আচ্ছা ভাইয়া, আজকে কি এখনো পিএইচপির কোনো কিছু শেখান নাই? না, আমরা এক প্রবলেম সলভ করতে করতে 1.5 ঘন্টা পার হয়ে গেছে। যাক, এখানে দেখে আপনি প্রতিটা পেজ ভিজিট করতে হবে না তো, আপনি লিংকে, উপরে লিংকে ক্লিক করেন। এই লিংকটাতে? না, আপনি উপরে উঠেন, মেনুতে যান, এই যে অ্যাবাউটে ক্লিক করেন, এখান থেকে দেখবেন। আচ্ছা ভাই, আচ্ছা এটা তো ব্লগ পেজটা, এটা। আচ্ছা, উপরে যান, আপনার অ্যাবাউটে ক্লিক করেন, অ্যাবাউটে। আচ্ছা, অ্যাবাউট দেখা হইছে, কন্টাক্ট হোম পেজ ক্লিক করেন, স্ক্রল ডাউন করেন, একটা সেকশন ছিল, এই সেকশনটা দেখলেই হয়ে যাবে। এখানে না আপনার, আচ্ছা অন্য পেজ সিলেক্ট করেন, অন্য কোনো পেজ, ল্যান্ডিং, দেন সিলেক্ট করেন। আমি একটা সেকশন খুব ভালো করে করতে পারি নাই ভাই, আমিও জানি। আমি বোধহয় ওই সেকশনটাকেই খুঁজতেছি নাকি? না এটাই খুঁজতেছিলাম। যাই হোক, ওকে ডান। এটা ভাই আপনি দেখাইছিলেন, কিন্তু ওই যে আমি মাঝে একটু গ্রামের বাড়িতে গেছিলাম তো, পরে আর ট্রাই করা হয়নি। আমি কিন্তু আপনার সেই নির্দিষ্ট ওই দিনের মধ্যেই শেষ করছিলাম, পরে আর ধরি নাই তো। আচ্ছা ঠিক আছে, ওকে ডান। আপনি লেটার মার্ক নিয়ে পাস করেছেন। যাই হোক, তারপর হচ্ছে নাহিদ হাসান সরকার। আমি ল্যাপটপ পাবো। হ্যাঁ, অফ করে দিন। হ্যাঁ, অফ করে দেন, সমস্যা নেই। আচ্ছা, নাহিদ হাসান সরকার নাই। উনি বলবে আগে আমি পূর্বে আমি বিকাশে চাকরি করতাম, বিকাশ থেকে ফোন দিতাম, এখন আমি স্বাবলম্বী এলইডি এর কাজ করে আমি এখন ডলার ইনকাম করি। ধন্যবাদ মাননীয় প্রধানমন্ত্রী, শুকরিয়া জ্ঞাপন করছি। আচ্ছা, এমডি আছে। যাই হোক, মোসাম্মদ মনিরা খাতুন নাই, সাদিয়া বিনতে নিজাম নাই, ইয়াসিন খান। ভালো আছেন ভাই? হ্যাঁ, এখন পর্যন্ত ভালো আছি। খুবই ভালো। আচ্ছা ভাই, মানে আপনার উপর অন্ধবিশ্বাস আছে এবং আমি বিশ্বাস করি যে আপনি আমাকে ইনসাফ করে মার্ক দেবেন। ভাইয়া, ইনসাফ করে বলতে কি আপনি কাজ করেননি? ভাই কাজ করছি তো, আপনার সামনে যে প্রথম দিনে যে হোম পেজ কমপ্লিট করছি। আচ্ছা, জিনিসটা হচ্ছে আমি ভাইয়া আপনার আরেকটা সমস্যা হচ্ছে, কিন্তু আপনি দেখেন নাই সেটা। এটা কি?
আর আপনি বেশি মার্ক পেয়েছেন আমি আইকনগুলো দিতে পারি নাই, সোশ্যাল আইকন আর কিছু, মানে হেডার আর ফুটারে আমার সমস্যা থেকে গেছে। আচ্ছা আপনি ফুল মার্ক পেয়েছেন, টেনশন করেন না। সোশ্যাল আইকন গুলো দিতে পারেননি ওইখানে আমাদের ডিবি। আচ্ছা হেডার ফুটার কি যে ভেজাল ওটা আমি নিজেও বুঝি না। আচ্ছা আমি ব্যবস্থা করছি, আপনার প্রশ্নের উত্তর দিচ্ছি। আপনি আমি কিভাবে নিজে না, আপনার আমি ব্যাপারটা এটা এরকম যে আপনি আমাকে হায়ার করছেন, আমি কাজটা করতে পারছি না, আমি একজনকে আপনাকে রিকমেন্ড করে দিব, সমস্যা নেই। আচ্ছা আচ্ছা ইয়াসিন খান ভাই, দ্যাট মিন্স আপনি একটা পেজ করেছেন তাই তো? আমি 4টা করছি, বা সত্যি কথা বলবো 4টা আমি কমপ্লিট করি নাই। আমার কাছে লাস্টে ফুটারটা অনেক বেশি লাগতেছিল, আমি রেখে দিছি ওইভাবে, পরে ভাবছি আর এটা হবে না, তো আমি 4টা দেখাই দাম, সমস্যা নাই। আর আনিকাপুর ওই ডোমেইনটার জন্য আমি আনিকাপুর সব পুরো ওয়েবসাইট ডিলিট করতে গিয়ে আমার ওটা ডিলিট করে ফেলছি। দুর্দান্ত। মাহফুজ যেমনই আছেন, এই কারণে কি আমারটারও ভাই ডেটাবেস নাই? আপনারটা ডেটাবেসে সমস্যা হয়েছে, আমি আমার ফুল ওয়ার্ডপ্রেস ইনস্টলেশন ডিলিট করে ফেলছি। আমারটাও তো করা লাগছে পরে। আচ্ছা কালকে দিনের ভিতরে আনিকা মাইশা আপু কানিজ তাসরিন আপু সম্পূর্ণ আনিকা মাইশা আপু দেখায়া দিব না, পরে ইয়াসিন ভাই মার্কস পেয়ে যাবেন। এমডি আলিফ আচ্ছা ভাই, এত কিছু পাস করতে হয় না। এমডি আলিফ ভাই আছেন? এমডি আলিফ ভাই ভয়েস আজকে শুনিনি, তার মানে উনি নাই। মুহতাসিম সম্রাট, ইমরান হোসেন নাইম, দেখাবেন কি ভাই? ভাই আমি কালকে দেখাবো না ভাই, বাকি আছে এখনো। এখনো বাকি আছে? কয়টা পেজ বাকি আছে? আমি তো ভাই 2-3টা পেজের বেশি করি নাই, লাস্টে সবগুলাই বাকি, কালকে কইরা পরে দেখাবো না। লেট মার্ক আমি নির্ঘাত ভাবে কাটবো, চিন্তা করেন না। এমডি মহিউদ্দিন, মাহদি হাসান শাওন উনি শুরু থেকে নাই, নাজরিন কবির নাই, এস এম শাইল আফরিদ শিহাব নাই, রঞ্জন রয় নাই, রাকিন ইসলাম শাহ আছেন? মেহজাবিন হোসেন জিতু নাই, সজল আহমেদ উনি অসুস্থ, 30 মার্ক পাচ্ছে, মাসুদ রানা নাই। কেউ কি মেসেজ দিল? টাস্ক ছিল আমি একটা স্যার আমিও ইনস্টল করে রাখছি, একটু কাজ করছিলাম, এরপর থেকে অসুস্থ ছিলাম, করতে পারিনি, ক্লাসে করতে পারিনি। 3টা। আচ্ছা টাস্কটা ছিল হচ্ছে আমি একটা ডেমো দিয়েছিলাম, সেই ডেমোটা ডিভি থিম দিয়ে বিল্ড করা। প্রদীপ চন্দ্র কর্মকার নাই, শেখ সাদি ইমন নাই, মেহরাব হোসেন মারুফ ভাই তো জয়েন করে। ডেডলাইন কি আজকে? না, ডেডলাইন অনেকদিন আগে ছিল, আমার চেক করা হয়নি। আজকে মাইকের নেটওয়ার্ক দুইটাতেই নাই। আচ্ছা চেক করা হয়নি, আজকে হয়তো চেক করছি, যে কোনো দিন আমি চেক করবো বলেছিলাম। যাই হোক এখানে আর কেউ না, উনিও নাই, মেহরাব মারুফ ভাইও নাই, রাবিজ জাহান খান নাই, তারেক রহমান ভাই। এই যে বললাম না যে আমি ওই যে আমাকে ধন্যবাদ দিতে না করি, যে রাবিজ জাহান খান উনিও এআইইউবির, প্রথম দিন কিন্তু আমাকে পার্সোনালি মেসেজ দিয়েছিল, ভাই আপনিও এআইইউবির, আপনি আমার চেয়ে মাত্র 3 সেমিস্টার সিনিয়র, আপনাকে দেখে আমি খুব খুশি হয়েছি যে একজন এআইইউবিয়ান ভাইকে পেয়েছি, এবং 2টা ক্লাস পর থেকে উনিও নাই। যাই হোক ওনার খুশি শেষ। তারেক রহমান ভাই থাকার কথা তো রেগুলার। তারেক রহমান ভাই আজকে নাই, হ্যাঁ লাইভ শেষ। শাসিনী তৃষা নাই, ইস্তিয়াক মোহাম্মদ সিফাত ভাই আগে না 50 জন থাকতো ভাই, ওইটা জানি, আমি তো খুব অনেক দিন থেকে দেখতেছি যে আপনাদের এখানে 25 জন। খাইরুল বাশার ভাই, জি ভাই আছি। কাজ করেছিলেন? জি সবগুলো পেজে করছি, এখন নেটের সমস্যা তো মোবাইল দিয়ে ক্লাস করতেছি। কালকে দেখাতে পারবেন? জি ইনশাআল্লাহ কালকে দেখাবো।
30 দিলাম, 30 পর গিয়ে মার্ক কমাই নিয়েন। মুরাদুজ্জামান ভাই, মুরাদুজ্জামান ভাই ছিলেন একটু আগে। ভাইয়া ওনার মেবি কারেন্ট নাই। রোমান হোসেন নাই, ফারজানা ইয়াসমিন নাই, সাদিয়া ইলাহি আপুই এবার আসছে সিরিয়ালে। জি ভাইয়া, দেখাবো ভাইয়া? হ্যাঁ দেখা। জি ভাইয়া, সবগুলো করছি। দুইটাতেই প্রবলেম। ওকে আচ্ছা আপু, ওকে ভালো কথা। এখানে করছেন, নিচে আসেন। আপনার কি ল্যান্ডিং সেকশনে বলে একটা মানে সেকশন কি কিছু স্কিপ করছেন? না ভাইয়া, আমি দেখাচ্ছি ভাইয়া। ল্যান্ডিং এ সমস্যা করে যে যেহেতু নাল থিম, আমি দেখাচ্ছি। এই যে এই সমস্যাটা করতে। আচ্ছা, নিচে নামেন। হ্যাঁ দাঁড়ান। এডিট পেজ না দিলে মানে রিয়েলটা দেখ। বুঝতে পারছি, এখানে এডিট পেজ না দিলে এখানে সমস্যা করে, আমি জানি। অন্য পেজগুলো দেখেন। বাই রিকোয়েস্ট কয়টা পাঠিয়েছিলেন? গিগ কয়টা আছে? এখন আর গিগ 3টা। এখন আর বসা হয় না? জি ভাইয়া। এখন কি ফাইবারে আর দেখা হয় না? না ভাই, আমি কয়েকদিন ধরে আর বসি না। সরি। ওকে, দেখেন সমস্যা নেই। অফ করে দেব ভাইয়া? হ্যাঁ করেন। ওনাকে কি ফুল মার্ক দিবেন না? আচ্ছা দেখবেন একটু পরে। আফিয়া মাহমুদা আভা, মার্ক কে কতটুকু পাইছেন দেখবেন। আফিয়া মাহমুদা আভা আছেন? চলে গেছে, যাই হোক। আবু নোমান বাশার, ভাই আমি চলে যাই নাই, এক পিচি কামতে ছিল, আমি আননোট করি নাই। আমি আফিয়া মাহমুদা আভাকে খুঁজছি। আচ্ছা, দূর রাত্রি নাটক দেখতেছিল তাই খেয়াল ছিল না। নূর হোসেন, নূর হোসেন ভাইকে তো দেখলাম মাত্র, মাত্রই তো দেখলাম। ভাই আপ ডাউনে আছে নাকি? আচ্ছা, হাসিবুল ইসলাম নাই, মাফিয়া আক্তার নাই, মমিন আহমদ মুরাদ। জি ভাই। করেছেন? ভাই আমি পড়া শুরু করছিলাম ফার্স্টের দিকে, তারপর আমার কয়টা পেজ পোস্টিং এ মানে সাইজে হয়ে গেছে, তো মানে তারপর আমি ডিলিট করে না আমার ক্লায়েন্টে শুরু করে দিয়েছিলাম। তারপরে কয়টা পেজ করেছিলেন? ও আচ্ছা, আপনি পরে ডিলিটই করছেন আর করেনই নেই। আচ্ছা না ভাই, সুবহানাল্লাহ। আচ্ছা, সাইদ ইরফানুল হুদা, আপনি কালকে দেখাবেন। 30 দিলাম, মার্ক কমাই নিয়েন। জায়েদ ইকবাল নাই। শুভ ভাই, সাইফুল ইসলাম শুভ, দেখাবো ভাইয়া? হ্যাঁ দেখান। ভাইয়া দেখা যাচ্ছে স্ক্রিন? হ্যাঁ দেখা যাচ্ছে। আচ্ছা, আমি 5টা পেজ করছিলাম কিন্তু আরেকটা পেজ আমি জানি না, খুঁজে পাচ্ছি না আর কি, এটা কি হয়েছে না হয়েছে বলতে পারি না। তো এখানে হচ্ছে যে এটা আমার সবগুলো হচ্ছে এডিট মোডে না গেলে ভালোভাবে দেখা যায় না, মানে বুঝতে পারছি, এটা জানি। ভাই যদি লেটেস্ট টিভি নামাই তাহলে এই প্রবলেম হবে না মেবি নাকি?
লেটেস্ট বলতে কি আপনি প্রিমিয়াম নিলে এরকম যদি কোনো প্রবলেম ফেস করেন তাহলে ডিবি আপনার কাছে এসে আপনার প্রবলেম ঠিক করে দিতে বাধ্য। ভাই যেটা হচ্ছে অ্যাবাউট ল্যান্ডিং দেখাই নেই, মানে আরেকটা দেখাইছিলাম, এটা হচ্ছে অ্যাবাউট। হচ্ছে ল্যান্ডিং এর যে নিচ থেকে দেখাইলাম ভাই, আপনি তো এটা চেক করেন। আচ্ছা এটা চেক করেন না, আচ্ছা ল্যান্ডিং আর হচ্ছে এটা প্যাকেজেস, ট্রাভেল প্যাকেজ। আর এটা কি আলাদা করে করেছিলেন নাকি এটা ব্লগ পোস্ট থেকে দিয়ে দিয়েছেন? কোনটা ভাই? এই ট্রাভেল প্যাকেজটা ব্লগ পেজ থেকে, মানে বুঝতে পারলাম না আসলে। মানে এটা দুই রকম ভাবে করা যায়। এক হচ্ছে আপনার নরমালি আপনি এখান থেকে কাজ করে এটার জন্য আলাদা আলাদা করে করতে পারেন, আর এটা হচ্ছে আপনি জাস্ট ব্লগ পোস্ট, বুঝতে পারছি, মানে একটা পোস্ট দেখেছিলেন ব্লগ করে কিভাবে করতে হয়। হ্যাঁ আচ্ছা, না আমি এখান থেকেই করছি, ব্লগ থেকে করে নিয়ে। আচ্ছা, আর ভাই সব পেজটাও করছিলাম, কিন্তু ওটা কি হলো আমি কিছু বুঝতেছি না আসলে, কই চলে গেল। ফারাজ তাসনিম আপু আছেন? আচ্ছা ওকে, সমস্যা নেই, আপনি অফ করেন। ভাই মাত্র খেয়াল করলাম আপনি এখন উইন্ডোজ 7 ইউজ করেন? ভাই আমাকে বললেন? জি ভাই। আচ্ছা হ্যাঁ, আমি পাইথনের কিছু কাজ করি তো, ওটা আমার কিছু পাথ সেটআপ দেয়া থাকে আর কি, এই জন্য এখন চেঞ্জ করে নেই উইন্ডোজটা। আচ্ছা, ফারাজ তাসনিম আপু ছিল কিন্তু নাই। আচ্ছা, রোমান হোসেন নাই। নাজমুল হাসান ভাই আপনার কি জানি সমস্যা বললেন অসুস্থতার কারণে। এখন আমি আপনাকে কি করব? কয়টা পেজ ডিজাইন করছিলেন? ভাই কি আমাকে জিজ্ঞেস করতেছেন? এমডি নাজমুল হাসান ভাই, না কয়টা পেজ ডিজাইন করেছিলেন? স্যার একটা কাজ করছিলাম, পরে আর করতে পারিনি স্যার। আলামিন কবির নাই, ইদ্রিস আলী মিয়া নাই, নুরনবী ভাই নাই, আজকে সূত্রটা নাই, ফাহিম ইসলাম নাই, জাফর ইকবাল নাই, কাউসারুজ্জামান লিপন নাই, আনামুল হক নাই, নুরনবী হোসেন ভাইও আজকে নাই, আবরার হামিম নাই, মেহেদী হাসান ইমন নাই, কানিস তাসরিন। এবার আপনাকে পাওয়া গেছে। জি ভাইয়া। এখন কি বললেন আপনি, বলেন। কোনটা নিয়ে? ডিবি থিম নিয়ে। ওই যে ডিবি থিম একবার করছিলাম, তখন আপনাকে বলছিলাম যে আমার ইয়েতে কাস্টমাইজের অপশন আসে না, তারপর সেভ হয় না, তারপরে যে ব্রাউজার ক্লিয়ার করছিলাম, আর কোনো কিছু করিনি। আজকের মধ্যে কইরা ফেলাবো। একটা পেজও ডিজাইন করেননি? না না, আনিকার সাথে করছিলাম কিন্তু সেভ হয় না। মানে আমি সেভ করার সময় তাড়াতাড়ি চলে যেতেছিলাম, পরে আমাকে বলছে যে ওই যে একটা নোটিফিকেশন দেয় না যে সেভ করার জন্য, তো আমি ওইটার মধ্যে ক্লিক করে চলে গেছিলাম, কিন্তু পরের দিকে না এসে দেখি যে ওইটার সেভ হয় নাই। তখন তো আপনাকে নক দিছিলাম যে ভাইয়া কোনো কিছু সেভ হয় নাই, প্লাস হচ্ছে কাস্টমাইজের পেজটাও আসে না। ওকে, এবার আমি স্ক্রিন একটা শেয়ার করছি, কারো দেখতে ইচ্ছা হইলে দেখে নিন। প্রথমত কালকে এইখানেই আর কি আপনার অনেক কিছু পাবেন ইনফরমেশন, আশা করি আগামীকালকে। মনে করেন আপনাদের টোটাল যেটা কে কয়টা, আপনি যেটা হচ্ছে কালকে কষ্ট করে অ্যাটেন্ডেন্সে প্রত্যেকে একটু সতর্ক থাকিয়েন, এই কারণে যে অ্যাটেন্ডেন্সে কালকে মূলত আমি আপনাদের ভাই আসি 2টা পেজ করছি, নুরনবী ভাই আছেন 2টা পেজ করছি। 2টা পেজ যদি করে থাকেন তাহলে 2টা পেজের জন্য আমি কি দিব? নুরনবী ভাই কই? নুরনবী এমডি নুরনবী আছেন, 2টা পেজের জন্য কি দিব? 6টা পেজ ছিল। আচ্ছা মেহেদী ভাই, জি ভাই। ভাই আমার কারেন্ট ছিল না ভাই, এখন আমি কি শেয়ার দিব? আচ্ছা দেন ভাই, সবাই 25 করে দিয়ে দেন, কে কমপ্লেইন করবেন। যারা পরিশ্রম করলো আর আপনি পরিশ্রম না করে দুইজনই 25। আশা করি আমরা কেউ কিছু মনে করব না। জি ভাই। হ্যাঁ এবারে জিসি করে দেখা যাচ্ছে। ভাই যারা করছে তাদের 25, যারা করে নাই তারা 23। মানে 6টা করছে, কন্ট্রাক্ট ফর্ম গুলো আসছে। ওকে, দেখা যাচ্ছে আপনার ল্যান্ডিং পেজে একটু গিয়ে একটু ওকে ল্যান্ডিং পেজটা করে নিন, হোম পেজটা ল্যান্ডিং পেজ করেননি। প্যাকেজেস
হ্যাঁ ভাই ট্যাক্স কন্ট্যাক্ট ফর্মগুলো ভাই শো করতেছে পেজ স্টপ করি ব্লক করি। আপনার ক্লায়েন্টের কি অবস্থা শরীর, এখনো কি হসপিটালে? জি ভাই ওনার নাকি ফুসফুসের বেশি প্রবলেম আছে। নাকি কোনো খুব মেজর ভাবে এফেক্ট হয়েছিল? মেজর বলতে ভাই ওনার এজ তো বেশি, আর ওনাদের ওখানে উনি আর কি যেখানে থাকে ফ্ল্যাটটায় আমাদের সবারই হচ্ছে কোভিড। জি আপনার সবার আগে ওনার পাওয়ার কথা ছিল, একদম সবার পরে চলে যাচ্ছে। ওকে অফ করেন, সমস্যা নেই। হ্যাঁ করেন। কালকে কাইন্ডলি আপনার প্রত্যেকে নিজেরা এখানে যখন আমি বলতেছি যে আপনাদের যেই শিটটা এখন দেখাবো কালকে যখন অ্যাটেন্ডেন্স নিব, কাইন্ডলি সেই শিটটা একটু চেক করে নিন। অনেক ভুল হইতে পারে, তো সেগুলো যেন ভুলগুলো নিজেরা যেন এখানে নিজেরা চেক করে নিতে পারেন। কারণ আমি অ্যাটেন্ডেন্স হয়তো বা আজকে কাউন্ট করবো, অ্যাটেন্ডেন্স কাউন্ট করার পর দেখা গেছে এমনও হইতে পারে কেউ হয়তো বা কোনো ক্লাস মিস দেননি, কিন্তু হয়তো বা দেখা গেছে একটা দুইটা ক্লাস তাকে মিস দেখাচ্ছে। এরকম যদি হয়ে থাকে কাইন্ডলি একটু কালকে আমাকে ইনফর্ম করে ঠিক করে নিন। আচ্ছা, যেটা স্ক্রিন শেয়ার করার কথা সেটা হচ্ছে আপনার প্রেজেন্ট নাও, ইন্টার স্ক্রিন শেয়ার করার ফলে যেটা দাঁড়াচ্ছে সেটা হচ্ছে আমার ওকে। ভাই আপনার মুখে বলে বলে আরো সাসপেন্স বাড়া দিতেছেন। ইয়াসিন খান কোথায়? ইয়াসিন খান কোথায়? আচ্ছা, প্রথম মার্ক পাচ্ছে। আচ্ছা, এটা যদি কালকে যদি কিছু বাড়াইতে পারেন বাড়াই নিয়েন। রহমতুল ইসলাম রাশেদ ভাই, আচ্ছা যেহেতু উনি বলতেছেন কালকে পর্যন্ত, যারা কালকে যাচ্ছেন আগামীকালকে প্রত্যেকে 30 পেয়ে আছেন, কালকে কাইন্ডলি মার্কটা কমাই নিয়েন। 30 কি হাইয়েস্ট? 30 হাইয়েস্ট না, 30 কোনো মার্কই নেই, এটা শুধুমাত্র আমাকে কাউন্ট করে দেওয়ার জন্য, যারা আমাকে কথা দিচ্ছে আগামীকালকে করবে বা পরবর্তীতে দেখাবে। হাইয়েস্ট কত? 25। হ্যাঁ, আর শারমিন আক্তার আপু এটা ওকে। ইয়াসিন খান আপনি তো মানে 50% দিলেন না। সবগুলো করছি, আমার কম কেন? হ্যাঁ আমি তো সব প্লেস করছি, আমার কম কেন? আপনি সব পেজ করছেন, আপনি নিজে বলেন তো আপনার কোথাও খুঁজছিল কিনা? ওই যে আচ্ছা, আপনার 25 দিত, আপনি যদি এটা না বলতেন। ইমরান ভাই, আচ্ছা ইমরান হোসেন নাইম ভাই কি কালকে দেখাবেন? জি ভাই ইনশাআল্লাহ কালকে আমি দেখাবো যতটুকু বাকি আছে। কালকে দেখাবেন? হ্যাঁ ভাই কালকে দেখাবো ভাই। কাইন্ডলি হ্যাঁ বলেন। না আমার কাছে বিচার নেই, কিছু নেই, কথা বোঝা যাচ্ছে না। আপনি মার্কস দিবেন নাকি কোনো? হ্যাঁ মার্ক দেওয়া আছে। এরকম ল্যাপটপ পাইতে আমার ন্যূনতম কত লাগবে? আমি ইনফরমেশন পাঠাবো। ল্যাপটপ পাওয়াটা হইতেছে কি ভাই, এটা ব্যাপারটা হইতেছে কি, আমি ল্যাপটপের ব্যাপারে কিছুই জানি না, আমি শুধুমাত্র আপনাদের তরফ থেকে জানা। আমি দেখা যাক, আমি আমার ইনফরমেশন পাঠাবো, তাদের থ্রুতে নশিস ভাইকে বিরক্ত করে বলেন ভাই আমি তো আমার ব্যাচে সর্বোচ্চ, আমাকে ল্যাপটপ দিবেন না বলে। আচ্ছা ল্যাপটপ বাদ দিলাম, আমি আমার সার্টিফিকেট ভাই। সার্টিফিকেটের, আচ্ছা হ্যাঁ সার্টিফিকেটের ব্যাপারে ব্যবস্থা বলবো আমি। সার্টিফিকেটটা দিলে ভালো হবে, ল্যাপটপ পরে। এবং একটা কথা, আগামীকালকে যারা ক্লাস করবেন আগামীকালকে কাইন্ডলি এখানে দেখেন, এখানে আপনাদের প্রেজেন্ট মানে আপনারা ঠিক, আমি জাস্ট দেখাই, অনেকটা এরকম হবে, এরকম লিস্টটা কালকে দেখতে অনেকটা এরকম হবে। দ্যাট মিনস আপনাদের যেমন ওনাদের 45তম ক্লাস শেষে এটা 44টা হচ্ছে প্রেজেন্ট, ইনি 44টা, এরকম করে এরকম লিস্ট হবে। কাইন্ডলি এইটা একটু চেক করে আমাকে একটু বলতে হবে যে মানে আপনারা এইখান থেকে আমাকে বলতে হবে যে কেউ যদি মিস করেন, যেমন এখানে একটা কমপ্লেন ছিল যে একজন বলছিল যে, যেমন আমি একটা জিনিস বলি যে এখানে খুব সম্ভবত এখান থেকে এই ব্যক্তি এনার একটা অ্যাটেন্ডেন্স মিস ছিল, কিন্তু উনি পরবর্তীতে চেক করে ওনার অ্যাটেন্ডেন্সটা বাড়িয়ে নিছে, মানে ওনার অ্যাটেন্ডেন্স উনি কখনো কোনো ক্লাস মিস দেয় নাই। তো যাই হোক,
তো আপনাদেরও এটা কালকে আপডেট হয়ে যাবে। আপডেট হওয়ার পর ওভারঅল এই যে কমেন্ট সেকশন থেকে এখানে আমি লাস্টে একটা সেকশন বাড়াবো, এখান থেকে যারা যারা 40 থেকে 45 অ্যাটলিস্ট আপনার 42+ ক্লাস করছে তাদেরকে আমি নিজেই রিকমেন্ড করব যাতে কোনো প্রকার ঝামেলা ছাড়াই যেন ইয়া দিয়ে দেয়, ভাইয়া ভাইয়া কি বল, সার্টিফিকেট দিয়ে দেয়। জি বলেন। ওইখানে যে আপনি ফ্যামিলি ইস্যু লিখছেন, ওইখানে একটা লেখা ব্লক মি মানে কি? আচ্ছা, উনি কি ক্লাস অফ করে আপনার আমি জানি না ঠিক এক্স্যাক্টলি, কজ এইখানে ওনার সাথে ব্যাপারটা হয়েছিল যে এই ব্যক্তি খুব সম্ভবত এরকম কিছু একটা পারপাস হয়েছিল যে উনি চাইছিল ডে শিফটে এসে ক্লাস করতে, এবং সেটা প্রায় 33-34টা ক্লাস করে। এবং আমি কারণটা জানতে চাওয়াতে বলে যে ওনার কাছে কি আমি নাকি ডে শিফটে একটু বেশি কেয়ারফুলি ক্লাস নেই, এবং এরপরে গিয়ে আমাকে বলে যে আমি মর্নিং শিফটে এত কেয়ারফুলি নেই, ক্লাস নেই না। তারপর আমাকে বলে যে উনি চাইতেছে আপনার ওয়ার্ডপ্রেস থিম ডেভেলপমেন্ট শেখার জন্য। তো আমি বললাম যে ওয়ার্ডপ্রেস থিম ডেভেলপমেন্ট মানে একটুক আপনি এক্সপেক্ট করেন না যে একদম A to Z শিখাই ফেলা হবে ওয়ার্ডপ্রেস থিম ডেভেলপমেন্টের, কারণ আমাকে বেসিক না জেনে এখানে 80% মানুষই এখনো আপনার প্রোগ্রামিং এরই বেসিক জানে না, তাহলে আমি থিম ডেভেলপমেন্ট কিভাবে শিখাবো? হয়তোবা আমি আপনাদেরকে হয়তো এমন একটা পর্যায়ে নিয়ে যেতে পারি, পর্যায়ে নিয়ে যাওয়ার পর আমি হয়তো আপনাকে রিসোর্স প্রোভাইড করতে পারি। তো এটার পরবর্তীতে হুট করে আমি দেখলাম যে উনি আমাকে সব জায়গা থেকে, ইভেন আমি পার্সোনালি আমি নিজেও 2টা ফেসবুক আইডি চালাই, এবং পার্সোনাল ইন্টারেস্ট থেকেই আমি ওনাকে খুঁজে পাইলাম, কিন্তু আমার অরিজিনাল ফেসবুক আইডি থেকে ওনাকে খুঁজে পাচ্ছি না, এবং ওনার হোয়াটসঅ্যাপ নাম্বারেও আমি ওনাকে নক করতে পারতেছি না। এই জন্য, কেননা আপনাদের যারা যারা ক্লাসও বন্ধ করে দিছে, আর করে নাই না, ক্লাস করেনি এরপরে। আর এরপর থেকে যেমন এখানে যেটা হচ্ছে আমার নিজের দায়িত্বে কিন্তু প্রত্যেককে হয়তোবা যারা যারা আমাকে জানায় তারা তো জানাই যায় যে ভাই আমি হয়তোবা ক্লাস করতে পারবো না, কিন্তু যারা যারা জানায় না তারা কিন্তু আমাকে তাদেরকে কল করতে হয় যে আপনি কেন ক্লাস করতে পারবেন না বা এরকম এরকম। ঠিক আছে ভাই, আমার কোনো অ্যাবসেন্স আছে? দেখতে হবে, কালকে দেখতে পারবেন। ভাই দেখতে হবে কেন? আমার তো কোনো অ্যাবসেন্স থাকার কথা না, আমি তো প্রতিদিনই বিরক্ত করি। তারপরে কালকে দেখতে বলতে পারবো। ঠিক আছে, হয়তো ভাই ইয়াসিন ভাই অটো কোনো ভয়েস চালু করে রেখে যায়, নিতে পারে। আবার ইয়াসিন ভাইয়ের ক্লাস যে ইয়াসিন ভাই অন্য কেউ করতেছে না, তার কি? ভাই আমার ভয়েস নকল করব বা আমার নকল করবে, এত অ্যাডভান্স এখনো উৎপন্ন হইতে পারে ভাই। ইনফরমেশন আপনার দিবেন কিন্তু ক্লাস করতেছে আপনার ছোট ভাই, যেমন আপনি হচ্ছে ছোট ভাই, আপনার বড় ভাই সার্টিফিকেট পাবে। আমি পার্সোনালি একটা কথা বলি, আমার ছোট ভাইকে, মেজো ভাইকে আমি নিজেই এলইডিপি গ্রাফিক্স ডিজাইনে করাই দিছি, রেজিস্ট্রেশন করাই দিছি। তাকে বললাম যে আমার আইটি ফার্মে কোনো গ্রাফিক ডিজাইনার নাই, তাই আমি বললাম যে যদি তুমি করো, দেখি তোমার যদি স্কিল ভালো হয় তাহলে আমি পার্ট টাইম হিসেবে তোমাকেও দিলাম, তোমার কোনো ফ্রেন্ড থাকলে তাকেও হয়তো বা দিতে পারবো। তো বলে যে আচ্ছা ঠিক আছে। এরপর গিয়ে তাকে করলাম কি, গ্রাফিক্স ডিজাইনের কোর্স দিলাম। এরপর দেখলাম হুট করে একদিন যে আমি যে রুমে থাকি সে তার বিপরীত রুমে থাকে, কিন্তু আমি আমার সাইডে আমার রুমের সাইডে দেখতেছি আপনার ক্লাসের সাউন্ড আসতেছে, কেউ একজন ক্লাস নিচ্ছে এরকম বোঝা যাচ্ছে। তো আমি বললাম যে রাফি বোধহয় ক্লাস করতেছে, কোথায় ক্লাস করতেছে? গিয়ে দেখি যে সে তার রুমে, কিন্তু ল্যাপটপে ক্লাস ওপেন করে সে ওই যে আপনার ওবিএস স্টুডিও, যেটা দিয়ে আমি স্ক্রিন রেকর্ড করি, ওইখানে ক্লাস হচ্ছে জুমে রেকর্ড করলে তো আবার বোঝা যায়। সে ওবিএস স্টুডিও রেকর্ড করে ল্যাপটপ এক জায়গায় রেখে দিছে, সে পাবজি গেম খেলতেছে তার রুমে বসে বসে। বুঝতে পারছি, ক্লাসের জায়গায় সে তার জায়গায়, তার আর ইচ্ছা নেই। ওকে, ফারাহ তাসনিম আপু আসছেন। আপনি কি কাইন্ডলি আমাকে বলবেন যে আপনি কি আম, আচ্ছা, গুড আইডিয়া না? আচ্ছা, আপনার ফারাহ তাসনিম আপু, আপনি কি আমাকে বলবেন যে আপনি ডিভি থিমের কাজটা করেছেন কিনা? মাহবুব আলম ভাই, ফারাহ তাসনিম ভাই, আচ্ছা ফারাহ তাসনিম আপু এবং নূর নবী ভাই, এই তিনজন আমাকে একটু বলবেন যে আপনারা ডিভি থিম নিয়ে কাজটা করেছিলেন কিনা। আজ করার সাথে সে লিভ হয়ে গেল, বুঝলাম না।
তারেক ভাই আছেন, তারেক রহমান ভাই, আপনি? এই অ্যাসাইনমেন্ট কি শেষ আর নাই? আপনাদেরকে বোধহয় একটা অ্যাসাইনমেন্ট দিব বলছিলাম, যে আপনাদেরকে এটা বলছিলাম যে একটা আগামী যেদিন লাস্ট ক্লাস সেদিন আমাকে ইনফর্ম করতে আপনারা কোনটা নিয়ে কাজ করবেন। আচ্ছা, ও নেট সেটা আরেকটা প্রবলেম। অ্যাসাইনমেন্ট? জি হ্যাঁ। ভাই সবার নামের উপর বেস করে একটা নাম্বার দিয়া দেন, কেউ আর প্রজেক্ট করবে না। ওকে, নিউজওয়ের এক্স, ওকে জিম রক ভাই, ওকে ফাইন। আপনি কি নাল থিমটা তো পাবেন নাকি? পাইছে ভাই, মেসেজ দিছে, ঝামেলা নাই। তারেক ভাই ল্যাব এক্সাম চলে। আর কেউ? এখনো করা হয়নি, পাইছি, ঝামেলা নাই। আর কেউ আমাকে ইনফর্ম করবেন যে কে কোন থিম নিয়ে কাজ করতে যাচ্ছেন? উডমার্ট আমি তো করছি, ডাউনলোডই করছি আর কি, এটা প্রবলেমটা দেখাই দিবেন বললেন লাস্টে। ইসান ভাই। ভাই এক্সট্রা তো অনেক ইজি, এটা দিয়ে করা যাবে না? ওইটার অনেক কি ভিডিও করবেন? দেওয়া থাকে ইউটিউবে। একটা দিয়ে ওই কি যে আপনি করবেন? যে বলতেছেন থিম, কোন একটা একটা দিয়ে টেমপ্লেট বানাবো। আপনি টেমপ্লেট না, কোন একটা মানে কি প্রজেক্ট করবেন? একটা থিম না ভাই হয় আমি ইউজ আপনার করবেন। কথা বুঝতেছি না, আপনি কি প্রজেক্টের কথা বলতেছেন? আমি বলতে যাচ্ছি যে আপনি একটা ওয়েবসাইট বানাবেন, কোন একটা ওয়েবসাইট, দ্যাট মিন্স সেটা হয়তো বা আপনার এটা হইতে পারে, ই কমার্স হইতে পারে, বা সেটা আপনার নিউজ পেপার হইতে পারে, কোনো জব পোর্টাল হইতে পারে, কিংবা কোনো আপনার সোশ্যাল সাইটের মতো হইতে পারে। আপনি কি বানাতে যাচ্ছেন? আমি তো এখন আমার পোর্টফোলিও বানাই নাই, আমি তো পোর্টফোলিও বানাইতে চাইছিলাম। আসলে এক্সট্রা দিয়ে কি বানাবেন ভাই? ই-কমার্স? হ্যাঁ, এক্সট্রা দিয়ে ই-কমার্স বানানো যায়, এটা ভালো আইডিয়া। ভাই আমি ফেসবুকে কি একটা বিকল্প বানাতে চাচ্ছি, এটার জন্য কোনটা ভালো হবে? ফেসবুকের বিকল্প পোস্টে লাইক কমেন্ট করতে পারে, এটা কি যে পোস্টে লাইক কমেন্ট করা যায় ওয়ার্ডপ্রেসে, প্রজেক্ট এটা দিব, কি প্লাগইন? কিন্তু মনে করেন এক্সট্রা থিম নিয়ে কাজ করব, কিন্তু কাজ করে আপনারাই বলবেন যে আপনার কোন টাইপের ওয়েবসাইট বানাবেন। আমি আবারও বলি, আপনারা যে কোনো একটা ওয়েবসাইট চুজ করবেন, যে ধরেন একটা ধরেন সোজা কথা ম্যানেজমেন্ট সাইট চুজ করবেন, সেটা আপনি হয়তো বা দেখা গেছে নিউজ পেপার কিংবা সোশ্যাল সাইট, কিংবা আপনার মনে করেন যে কোনো পোর্টাল, জব পোর্টাল, কিংবা আপনার ই কমার্স সাইট ইত্যাদি ইত্যাদি, কিংবা এমনও হতে পারে এরকম রেন্ট হয়তো। কঠিন কঠিন ভাইয়া আমরা সবাই মিলে এমন কিছু প্রজেক্ট একটু ক্লাসের লাস্টে দেখাই দেন না? কি প্রজেক্ট? মানে আপনি যেগুলো বলতেছেন আমি আসলে এগুলো বুঝতেই পারতেছি না যে আপনি কি বলতেছেন। আপনি একটা নরমালি মনে করেন একটা নিউজ পেপার সাইট বানাইতে যাচ্ছেন, ঠিক আছে? শারমিন আক্তার রুমি চাইতেছেন এক্সট্রা ই কমার্স। আচ্ছা, আপনি মনে করেন নিউজ পেপার সাইট বানাবেন, তো আপনি ওই জিনিসটা যে নিউজ পেপারের জন্য কোন থিমটা ইউজ করবেন, যেটা ওই ভাই চাইলো যে নিউজ পেপার এক্স থিম, দ্যাট মিনস নিউজ পেপার 10 থিম। তো আপনি কেউ চাইলে ওইটা দিয়েও কাজ করতে পারেন। আবার আপনি এমন চাইতেছেন যে এমন একটা BD24 নিউজ 10 দিয়ে, ওকে হ্যাঁ করেন, সমস্যা নেই। আচ্ছা, আপনি এরকম চাইতেছেন যে রেন্ট এ কার সার্ভিস, এরকম কোন একটা জব পোর্টাল বানিয়ে যাচ্ছেন। আবার দেখা গেছে কেউ চাচ্ছেন যে হয়তোবা রিয়েল এস্টেট কোনো কোম্পানির যদি কোনো কিছু করতে চান সেটা করতে পারেন। আবার কোনো বুকিং সাইট বানাইতে চান, যে দেখা গেছে যে এরকম যে কি আছে আপনার কি উদাহরণ, হোটেল বুকিং সাইট বলতে পারেন, কিংবা আপনার দেখা গেছে ফ্লাইট বুকিং সাইট, এরকম কিছু বানাইতে পারেন। যেটা খুশি আপনি একটা টপিক ডিসাইড করেন, সেই রিলেটেড যদি নিজেরা থিম খুঁজে পান তাহলে তো আলহামদুলিল্লাহ, যদি না হ্যাঁ নিজের ইচ্ছা মতো প্রজেক্ট, নিজের ইচ্ছা মতো প্রজেক্ট। মেহেদি ভাই আমার দ্বিতীয় একটা কোশ্চেন ছিল, মনে করেন টেক্সট লিখতে লিখতে বিরক্ত হয়ে গেছি, ফোনে আসছি, আমার আইপি বারবার ব্লক হয়ে যেতেছে কেন? আইপি বারবার ব্লক হচ্ছে?
হ্যাঁ, আমার আইপি ব্লক হয়ে যাইতেছে, আমি ওয়েবসাইটে ঢুকতে পারতেছি না, কাজ করতে পারতেছি না ভিপিএন ছাড়া। আর ভিপিএন দিলে আমার নেটের স্পিড একবারে 9 হয়ে যায়। আপনার পার্সোনাল ওয়েবসাইটে, পোর্টফোলিওতে হ্যাঁ, নাকি আমার যে কোনো পার্সোনাল ওয়েবসাইটে? ওয়েবসাইটে, মানে আমার পিসি, মানে আমার যে আইপি আছে যেটাতে হ্যাঁ, আমার ওটা নাম যে কোনো, আছে আপনি কোথাও ব্রডব্যান্ডের ঢুকতে লাইন। পারতেছেন না। না, আমি কোথাও ঢুকতে পারতেছি না ভাই। ভিপিএন দিলে আবার ঠিক ঢুকতে পারতেছি। ভিপিএন দিলে ঢুকতে পারতেছেন, তার মানে হচ্ছে যে আপনার যে ব্রডব্যান্ডে যে শেয়ার হয়তো বা করতেছেন এবং ওই যে হ্যাঁ, শেয়ারের আমি যে শেয়ার টাইপ, করতেছি ভাই, শেয়ার্ড আইপি কিন্তু এগুলা হ্যাঁ শেয়ার এগুলো আইপি, শেয়ার্ড আইপি, মানে অন্য এখানে কারো থ্রুতে হয়তো রিয়েল আইপি দেয় না। অন্য কারো কারণে হয়তো আপনারটা ব্লক হইতেছে, এমনও তো হইতে পারে। মানে এই বিরক্ত লাগে নেটে ব্লক যাচ্ছে ভাই, হইতেছে 2 দিন নাকি পর পর আপনার ব্লক হয়ে যাইতেছে। কোথায় ব্লক হইতেছে? আপনার এই যে ডোমেইনে ব্লক হইতেছে না এখানে ব্লক না হইতেছে? না না, আমার উনি এখানে হইতেছে, আমি আমার পিসি থেকে অ্যাক্সেস করতে পারতেছি না, মানে আমার ব্রডব্যান্ড থেকে। উনি আইপি ওনার চেঞ্জ করলে আমার ঠিকই অ্যাক্সেস হয়। আপনার ব্রডব্যান্ডকেই বলেন, এটা সবচেয়ে বেটার বুদ্ধি যেটা, কজ ওনাদের থ্রুতে, এটা আপনার তো দোষ না, এটা হচ্ছে ওনারা যে আইপি শেয়ার করে আপনাকে যেটা দিচ্ছে সেটাই ব্লক হচ্ছে, এটা তো ওনাদেরই হাতে এটা কমপ্লিটলি। এদের সঙ্গে সম্পূর্ণ কথা বলছি ভাই, এদের রিয়েল আইপি 6টা। রিয়েল আইপি 6টা বড়ই মানে কষ্টে, বাসায় আসা বড়ই কষ্টে আছি মেহেদি ভাই। সে কাজ। ভাই এমন কোনো থিম আছে যেটা দিয়ে এডুকেশন সাইটের মতো করা যাবে, যেমন কুইজ টুইজ দেওয়া যাবে, খান এলএমএ একাডেমি? এলএমএ আছে আছে, অবশ্যই আছে। এলএমএ LMS নাকি এফ জানি, এলএমএস নামে, এলএমএস অথবা এলএমএফ নামে সার্চ দেন পাবেন। আর আরেকটা ভাই, আমার নিউজ পেপার 10 থিমে আমি কি পোস্ট গুলা নিজে লিখবো সবগুলা, না আমি ইম্পোর্ট করলে হইব? ইম্পোর্ট করলে চলবে। আচ্ছা, তাহলে তো সহজ ভাই, এইটা না 2 দিনের কাজ, আপনি 7 দিন দিয়ে বসে আছেন। 7 দিন দিছে, আপনার কাজ জানেন দেখে হয়তো সহজ লাগতেছে, যারা জানে না এখনো প্র্যাকটিস করে না, ওই যে দেখেন পোর্টফোলিও বানায় ডেমো নাই। ইম্পোর্ট করে যাবো? ডেমো ইম্পোর্ট করে বসাই দিবেন, সেটা আমি মানবো না তো। না, আপনার ডেমো ইম্পোর্ট করব না, স্ক্র্যাচ থেকে বানাবো না ভাই, না, ঝামেলা নাই। এটাই ডেমো যে ইম্পোর্ট করব ইলেকট্রো না। থিম দিয়ে ধরেন যে, সাপোজ আমি যদি এখন ইলেকট্রো থিম বলি, আপনি ইলেকট্রো থিমে আপনি আপনার, সরি একটা কল আসছে, 1 মিনিট। আঙ্কেল আসসালামু আলাইকুম। আচ্ছা, আমি চেক করছি। আর যদি পাঠায় আমি কি আপনাকে ফরওয়ার্ড করে দিব? আনোয়ার এইচ, হ্যাঁ হ্যাঁ, মানে এস এর প্রিন্ট না, অন্য একটা ইমেল দিয়েছেন, ওইটাতে তো। আচ্ছা ঠিক আছে, আমি এখানে দিয়ে দিচ্ছি। ঢাকা থেকে পাঠিয়ে দিছে। আচ্ছা 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 ঠিক, আচ্ছা আচ্ছা ঠিক আছে, আচ্ছা ঠিক আছে। আসসালামু আলাইকুম। আপনারা আমি এতটুকু অপরচুনিটি দিচ্ছি আপনাদেরকে যে আপনারা ডেমো ইম্পোর্ট করে কাজ করতে পারেন, বাট ডেমো ইম্পোর্ট করে সেই ডেমোটাকে বসায় রাখবেন না, ডেমোটাকে কাস্টমাইজ করবেন, ঠিক আছে? মেহেদি ভাই, জি ভাই। মানে দুইজন কি সেম থিম নিয়ে কাজ করতে পারবে? যেমন অনেকে দেখতেছি নিউজ পেপার নিয়ে কাজ করতেছে, আমি তো অলরেডি ভাই সাইফা যে থিম একটা আছে না ভাই, সাইফা, হ্যাঁ ওইটা আর একটা অ্যাস্টার একটা ই কমার্স থিম ভালো লাগছে আর কি, এই দুইটা ইয়ে করছে, এই দুইটা নিয়ে কাজ করতে চাইতেছি। আপনি করে ফেলছেন নাকি করছেন? না না না, জাস্ট খালি ইনস্টল দিছি, এখনো কাজ করা শুরু করিনি। আচ্ছা করেন, সমস্যা নেই, দুইজন একই নিয়ে কাজ করতে পারবে। আর আমি এখানে তো 30 জনকে 30টা ভালো আইডিয়া বলছেন, আমি তাহলে চুজ করে দিই। না ভাই, এটা আবার কেমন? এই আইডিয়াটা কেটা দিল? না, আমি ভাই সব করে ফেলছি উডমার্ট। আমি তাদের লক হয়ে গেছে ভাই, তাদের লক, যারা লক হয়নি তাদেরটা চুজ করে দেন ভাই, তাহলে ভালো হইব। তার কনফিউশন বেশি, আমাদের কনফিউশন নাই ভাই। পোর্টফোলিও না ভাই, পোর্টফোলিও না, আমি যে কোনো ইমেল লিস্ট দেন আমাদের আগে, তাহলে আমরা। আচ্ছা ভাই, ওইটা বলছিলাম যে সেটাই ভালো হয়। আচ্ছা, আমি দিলেই ভালো হয়। আচ্ছা এখানে, আচ্ছা আমি শুধুমাত্র একটা জিনিস বলি যে এখানে আমি দুইজনকে হয়তোবা সুযোগ দিব, দুইজনকে একটা এই ব্যাপারে এখন পর্যন্ত, কেননা আমি যখনই বলছি থিম নিয়ে কাজ করতে, সবার আগে রেসপন্স করছে জিমরক ভাই,
এবং আর তারপরে ইয়াসিন ভাই তারপরে রেসপন্স করছে আমাদের ইহসান ভাই এটা এবং গতকাল কি আগেই হয়ে গেছে, আমি তো উঠমার ইহসান নামে ভাই আর আচ্ছা আরেকজনকে আমি হয়তো দিব, বাট হ্যাঁ মোটামুটি ওকে ফাইন। আপনার মুরাজ্জামান ভাই, আপনার আইডিয়া দেওয়ার জন্য আপনাকেও আমি কনসিডার করব, কিন্তু আপনার আইডিয়াটা আমি নিচ্ছি, আমিই দিয়ে দিব সবাইকে। ভাই আমাদের একটু কষ্ট করে একটা থিম ভাই লিস্ট দিন যাতে আমি থিম আমরা লিস্ট বুঝতে দিব, পারি। থিম লিস্ট আমি ওইখানেই দিয়ে দিব, এবং সবচেয়ে এমন ভাবে থিমগুলো দিব যাতে আপনারা মনে করেন যে এই থিমগুলো সবচেয়ে বেশি ব্যবহৃত হয়, ঠিক আছে? আপনার ওইখান থেকে আমি হয়তো আপনাকে যে কোনো র্যান্ডমাইজ করতে বলবো, বাট এটা মাথায় রাখবেন যে এই থিমগুলো লিস্টটা আপনারাই পেয়ে যাচ্ছেন। এই থিমগুলো যদি আপনারা প্র্যাকটিস করেন মোটামুটি অ্যাটলিস্ট আর্নিং এ আটকে আটকে যাবেন না কোথাও। মানে এক একজনের কি এক একটা নাকি দুই তিনজন মিলে করা যাবে? একটু বিশেষ বলে করে দেন আপনার কোনটা তিনজন অবশ্যই ফ্রি আর আছে, কোনটা নাল। প্রতিটাই বুঝি তো নাই। নাল, আমি প্রিমিয়াম থিমগুলো দিয়েই করতে বলবো, ফ্রি থিম না, ঠিক আছে? যারা এক্সট্রা দিয়ে করতে যাচ্ছেন ওই ক্ষেত্রে যে এক্সট্রা পাবেন তাকেও এক্সট্রা প্রো দিয়েই করতে হবে, ঠিক আছে? ভাই হাজার হাজার ডলার কবে ইনকাম হবে? বই তো হয় না। হাজার হাজার ডলার কবে ইনকাম হবে? $100 ইনকাম হয়েছে মোটামুটি মনে করেন আপনার 5 দিনে, ধরলাম 10-15 দিনে, তার মানে মনে করেন পরের 10 দিনে পরের $100, তারপরের সাপোজ আমি যদি একটা উদাহরণ দিই, আমি কোনো কিছু বলবো না, কাউকে আইডেন্টিফাই করতে বলতেছি না, আমি জাস্ট একটা কথা বলি। এখানে একজন ব্যক্তি আছে রহমতুল ইসলাম রাশেদ ভাই, আপনার টোটাল কত ডলার ইনকাম হয়েছে ইন টোটাল? ভাই কাকা আমাকে বলছে 8300। লাইফ টাইম মানে আমার ফাইবার প্রোফাইলে? হ্যাঁ ফাইবার প্রোফাইলে এটা 8300 এর মতো। 8300। আর নূর নবী হোসেন ভাই? কি আজকে আসে নাকি? আছে, উনি ছিল তো। রাশেদ ভাইয়ের কয় দিনে, এটা কয় মাসে? এটা প্রায় 1.5 বছর ভাই, আর আপওয়ার্কে আছে প্রায় 400 এডিটি। এখন আমি একটা ছোট একটা কথা বলি যে যদি মনে করেন যে একটা লেভেল যদি হয়, যেমন আমি এখন একটা যদি বলি যে নূর নবী হোসেন শান্ত ভাই, উনি যদি এভাবে কাজ করার ফ্লোটা ধরে রাখে, তাহলে হবে কি যে ওই যে ইয়াসিন ভাই বলতেছেন না যে হাজার হাজার ডলার ইনকাম করা, তাহলে যদি না ওনার বা ইনি আল্লাহ না করুক কখনো যদি ওনার আইডিতে কোনো প্রকার হ্যাম্পার না ঘটে, তাহলে আলটিমেটলি উনি হয়তোবা বড়জোর আর 1 মাসের মধ্যেই হাজার হাজার ডলার না, মানে 6 ডিজিট আর্ন করা শুরু করে দিতে পারে। 6 ডিজিট কি বাংলাদেশি টাকায়? হ্যাঁ। তারপর কমা যায়। আচ্ছা ভাই আমি যে আমাকে তো ফাইবারে আইডি কার্ড দেওয়া আইডেন্টি ভেরিফাই করতে বলছে, তো আমি চাইতেছি যে আরেকটা আইডি খুলতে, আর আমি যদি ওইটাতে আমার আইডি কার্ড দিয়ে ভেরিফাই করি, তার সেকেন্ড আইডিতে যখন ভেরিফিকেশন যাবে তখন তো আমি আমার আইডি কার্ড আপনার ইউজ আইডি করতে কার্ড পারবো দিয়ে না। কারো আইডি কার্ড দিয়ে খুলে দিন, শেষ। আচ্ছা এটা কি সবার করতে হয়েছে? রাশেদ ভাই আপনারও করতে হয়েছে? হ্যাঁ ভাই, অনেক ভেরিফিকেশন সবকিছু করতে হবে, প্রুফ অফ ভেরিফিকেশন অবশ্যই করতে হবে, এটা কেউ মনে করেন না ভেরিফিকেশন করতে হবে না। অবশ্যই আপনার ইনকাম শুরু হওয়ার, ইভেন যারা যারা আর্নিং করা শুরু করছেন প্রত্যেককেই ভেরিফিকেশন করতে হবে। এবং একটা জিনিস হচ্ছে যে আপনার একবার যে আইডিতে ভেরিফাই করে ফেলবেন যে আইডি দিয়ে, তার মানে মনে করেন ওই সিঙ্গেল আইডি দিয়ে আর কোনো আইডি ভেরিফাই করতে পারবেন না, ঠিক আছে? এটা মাথায় রেখে ডিলেটও করতে পারবেন না, আইডি ডিলেট করলে করতে পারেন বাট নতুন আইডি না। আচ্ছা, আরেকটা কথা হচ্ছে যে আপনার মনে করেন যে ভেরিফাই করতে গেলে আইটা কোন জায়গায় ভেরিফাই করতে হয়, যখনই আপনি ডেবিট কার্ড মানে কার্ড অ্যাড করতে যাবেন, তো কার্ড অ্যাড করার আগেই ওই মূলত ওইটা হয় যে আপনার ফাইবার নিজে থেকে যদি না হয়, নিজে থেকে যদি আপনাকে কল না করে ভেরিফিকেশনের জন্য, কার্ড অ্যাড করার আগে আগে আপনার ভেরিফিকেশন করে নেবে। আপনার ভেরিফিকেশন ছাড়া কখনো কার্ড অ্যাড করতে পারবেন না, ঠিক আছে? আর ওকে, আর কি বলবো, আমার শুধুমাত্র আজকে প্রত্যেকের প্রবলেম সলভ করতে করতেই আপনার এখানে গেল। আচ্ছা, আর আজকে তো রসালো কিছু শিখা হলো না, আমরা না তো শিখা ডাটা হইলো না। সাথে একটা জিনিস হচ্ছে প্রথমত হচ্ছে ইসান ভাই, হ্যাঁ না না ধরবো না, ইসান ভাই। জি ভাই। আচ্ছা উনি এক মিনিট উনি আমাকে কল দিচ্ছে। আর ইমেইলে কিছু আসছে,
এই যে কলটা না রাখলে আমি কেমনে চেক করবো? প্রত্যেকে কাইন্ডলি ইসান ভাই এই টাইম লিমিট একটু বাড়িয়ে দেন তো, একটা কল ধরে আসি। কিসে টাইম লিমিট ভাই? ওই যে পিএসপি। ও আচ্ছা, স্ক্রিন শেয়ার দেন ইসান ভাই। ভাই এই যেটা সি প্যানেলে যান, সার্চ দেন পিএসপি লেখা। এটা PHP লাইন সিলেক্ট পিএসপি ভার্সন, এটা মেবি এটাতে ঢুকান তো একটু। এটা হ্যাঁ ঢুকেন একটু। PHP INI এডিটরে যান। পিএসপি লেখেন আপনি। আঙ্কেল আমি ফরওয়ার্ড করে দিছি আপনার ওই আনোয়ার মেইল যে আনোয়ারিস যেটা সেই মেইলে। INI এডিটর, তারপর একটা অপশন নামে একটা আছে, অপশন মেবি ডোমেইন সিলেক্ট করেন, সাবডোমেইন। কি বারবার করা লাগবে? আচ্ছা, তারপরে অ্যাপ্লাই করতে হবে, কিছু এনেবল করতে হবে নাকি? এই দুইটাই আমার মাইক থেকে কি নয়েজ আসে না? সাইজ কত করে দেয়? ডিজেবল আছে যেগুলো, এগুলো এনেবল করে দেন। আর সাইজ যেটা ওই যে 8 MB লাস্টের উপরটা 2 MB যে এটা ই-কমার্স প্লাগইন ডাউনলোড করতে। হ্যাঁ, ওখানে ই-কমার্স থেকে তারপর এখানে আসেন পেজে এসে তখন আপনি শপ দিয়ে সার্চ দেন, আচ্ছা তখন আসবে। আর ওখানে যদি প্রোডাক্ট অ্যাড করেন তাহলে এখানে আনতে পারবেন। ও আচ্ছা, আগে প্লাগইন নামাইতে হবে। হ্যাঁ হ্যাঁ, তারপর ওখানে গিয়ে প্রোডাক্ট অ্যাড করেন। আপনি কোনটা কাজ করছেন এখানে? কি আপলোড করছেন? আচ্ছা, এই যে এটা হলো আমরা থিমটা আপলোড করছি উডমার্ট। হ্যাঁ, তো এই যে এই লেখাটা আসছে,
না না এই লেখাটা আসছে। আইনিট কি বাড়াইছেন? না না আইনিট থেকে টাইম বাড়াইছেন কি? না না M1 কি করব? পিছনে ওকে এখানে 1440 128 এমনই ছিল। মেমরি লিমিটে 256 করেন তো এটা সেভ করেন, অ্যাপ্লাই করেন। ভাই লাস্টের বিএমবি বাড়াইতে হবে ভাই। কত বাড়াবো? ওই ফাইল সাইজ দেখবো নাকি? হ্যাঁ আন্দাজে একটা বাড়াবো। না 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 আন্দাজে না, এটা ফাইল সাইজের জন্য না। 128 এরকম কিছু একটা দেন। দেন 128 দেন, সমস্যা নেই। মিনিটের জন্য 128। আচ্ছা দেন দেখি। তো এবার আপলোড করেন। সেভ করছেন? ওইটা সেভ করা লাগবে। সেভ করছেন, অ্যাপ্লাই করে সেভ করছেন। এটা রিলোড দিয়ে না, অ্যাপ্লাই তো করছি। অ্যাপ্লাই হইছে। আচ্ছা সেভ হইছে। হ্যাঁ আপনি ইয়েতে যান। আচ্ছা ব্যাকে যাই। হ্যাঁ আপলোড থিম। আচ্ছা এই যে এটাই তো প্রবলেম হবে। এটা দিয়ে আগে। হ্যাঁ আর এইখানে সি প্যানেল আসার পর মনে হলো যে থিম মনে হয় বাইরে গেছে কিছু কিছু নাকি ওই ওয়ার্ডপ্রেস ভার্সন আপডেট হওয়ার কারণে নাকি কিছু হইতে পারে যে আপনার মূলত যেগুলো এখনো কি আসে না। The link you followed has been expired. ওকে ব্যাক করেন। আপনি সি প্যানেলে গিয়ে ওইটা আপলোড মানে ম্যানুয়ালি আপলোড করেন। আপনার যে ফাইল ডাউনলোড দিয়েছেন ওইটা দেখেন ভিতরে ফাইল আছে কিনা। না কারণ সম্ভবত না, এটার খুব সম্ভবত না। কারণ আপনি আচ্ছা যাই হোক, আপনি ফাইলটাতে যান একটু। এখান থেকে বের হবো? এখান থেকে বের হইতে হবে না, এটা লগইন করেন। ফাইল ম্যানেজারে যান। ফাইল ম্যানেজারে গিয়ে আপনার ওই যে যেখানে আপনি কাজ করতে চান সেখানে যান। এখানে wp কন্টেন্ট থিমস এখানে আপলোড করব। এখানে ওইটা আপলোড করবেন। কোথা থেকে? ওই যে উপরে লেখা আছে আপলোড, বাম পাশে আরো বামে হোমের উপরে এই যে ডানে, এখানে আপনি আপলোড করেন। দুইটা একসাথে করা যাবে না? করতে পারেন, সমস্যা নেই। তবে মানে উডম্যাট চাইল্ড করা লাগবে না, আপনি উডম্যাট দিয়ে কাজ করেন, সমস্যা নেই। সাথে মিল দুদিন পর কি করছি? হ্যাঁ দাঁড়ান ওইখান থেকে। আচ্ছা জি ভাই কি জানি করতেছিলাম, হয়ে গেছে? ওইটা আপলোড হয়ে গেছে তো সি প্যানেলে যান। এখানে ওই যে আপনার তার ডান পাশেরটাতে এটা রিলোড দিলে হয়ে যাবে। রিলোড কোন থেকে? এইখানে। আচ্ছা এটা দিলে বের করে ফেলবে। আচ্ছা যাই হোক, ওইখানে আবার ওই ফোল্ডারে যান। wp কন্টেন্ট থিমস, দেখেন উডম্যাট চলে আসছে। উডম্যাটটাকে এখন এক্সট্রাক্ট করেন। এক্সট্রাক্ট নিচ থেকে 2 নাম্বার থিমস। হ্যাঁ ওকে ক্লোজ করেন। এটা ডিলিট করে দেব? হ্যাঁ করেন। দেখেন উডম্যাটের এটা মানে এটা হয়েছে কিনা দেখেন। আপনার ওই ইয়েতে যান,
ওই যে আপনার হ্যাঁ ওইখানকার ড্যাশবোর্ডে বা ড্যাশবোর্ডে যান। থিমস অ্যাপিয়ারেন্স থিমস ও আচ্ছা আইসা পড়ছে তো এই এত দ্রুত না, আগে অ্যাক্টিভেট করেন। অ্যাক্টিভেট হয়েছে, এখন গিয়ে ওইটার সাথে যে ইয়েগুলো আছে প্লাগইন গুলো আছে এগুলো ইনস্টল করেন। দেন ডাইরেক্ট করতে গেলে প্রবলেম হয় বেশি। না এটা তো সমস্যা হবে না, আমার প্রবলেম হয় না। ইয়াসিন ভাই আছেন? জি ভাই বলেন। আপনার গত ওই যে জাভাস্ক্রিপ্টে যে কাজটা দিছে $75, হ্যাঁ ওইটার কাজটা কি এক্স্যাক্টলি? ওর কাজ হচ্ছে আপনার একটা জেসন ফাইল আছে, ওখানে আপনার কিছু ডাটা আছে, তো ওই ডাটাগুলো ওই যে আমার যে ইমেজটা দিচ্ছে ওটার মতো করে ডিসপ্লে করাতে হবে, যাতে উনি জেসন ফাইলের মধ্যে আপনার ডাটাগুলো চেঞ্জ হয় ওইভাবে শো করে। বুঝছিলাম জানেন, আমি মনে করছিলাম যে ওই যে আছে না যে আমাদের কি খেলা জানি এটাকে বলে, ওই যে অ্যারো, ওই যে বর্ষি মারে। না 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 ক্যাসিনো। ক্যাসিনো, হ্যাঁ ক্যাসিনোর মধ্যে করে খুলতে থাকবে। তো আমি চিন্তা করছি ভাই কালকের মধ্যে কাজটা করেন, আমি আপনাকে ডেটাগুলো এই যে কেউ ওয়ার্ডপ্রেসের থিমগুলো লিস্ট দিব, আপনি এটার মধ্যে কাজ দিবেন, ঘুরাবেন, যার ভাগ্যে যেটা উঠে সেটা দিয়ে দিবেন। আচ্ছা ওকে ফাইন, এটা এই ট্যাব ক্লোজ করে দেন, সমস্যা নেই, এগুলো ক্লোজ করে দেন, আপনি এখন কাজ করতে পারবেন। ওকে আর আজকে না বাড়ি, এমনি আজকে পুরো 2.5 ঘন্টা খালি এটা করতে করতে গেল। আচ্ছা আমি লিস্ট করে সেটা আপনাদের ইয়েতে আপলোড করে দিব। হ্যাঁ ছুটি যেতে পারেন ভাই, ছুটি তো ভালো লাগে না, হুদাই কত টাইম নষ্ট করলাম। না না ইয়াসিন ভাই, ইয়াসিন ভাইকে এটা দেখাইছে যেহেতু ক্লাস শেষ টাইম। মেসেজগুলি দেন। এই যে এটা দিছে ফাইবার থেকে মেসেজ। ফাইবার এটা কি আপনার সাপোর্ট? হ্যাঁ রিসলিউশন সেন্টারে যাইতে বলছে। For order related issue use the resolution center. Use help center for information after the self help tools. We appreciate your patience. তেমন ইন্টারেস্টিং কিছু না, অটো রেসপন্স বট দিছে। তাহলে এখন কি রিসলিউশন সেন্টারে যাওয়া লাগবে আবার নাকি? যান দেখি, কারণ আমি মানতেই পারতেছি না আসলে। আচ্ছা দেখেন এটা কোথা থেকে যাব, কোন অপশন? ওই আপনার অর্ডার পেজে আছে, অর্ডার পেজে রিসলিউশন সেন্টার আছে, অর্ডারের পাশে। আর ওই চোটটা আবার মেসেজ দিছে, এই যে আবার এই মেসেজ দিছে, আমি লিখছিলাম I am not willing to compromise against injustice. To the site he did not listen, he does not take a task request. ওকে কপি পাস্ট করে সব কিছু। এই মেসেজ আগেও দিছে। এটা কি পুরুষ না মহিলা, আপনি কি কখনো জিজ্ঞেস করছেন? না মনে হচ্ছে কেন জানি মহিলা লাগে। এই যে ভাই অর্ডার পেজে আসছি, এই যে রিসলিউশন সেন্টার ভাই $70 ভাই, 5000 টাকা কুলিচা লাগে। এখন ভিউ ডিসপিউট রেজলিউশন সেন্টারে তো আপনি আসেনি, এইখানে আবার ওইখানে যাইতে বলছে কেন? ভিউ ডিসপিউট করেন, কারণ এটা আপনাকে ব্যাক করবে, আপনি এখানে ক্লিক করবেন, সে আপনাকে এখানে ব্যাক করবে। এখানে কিছু লেখা দেই, আর কি লিখবো, এটাই কপি করে লেখা দেই। দেখেন এও কপি করে করতে থাকবে, আপনিও করতে থাকেন, ভালো লাগে না। আর কয়দিন আমি আসলে কখনো ক্যান্সেলেশনের প্রসিডিউরে যাই নাই, কিন্তু এখানে ক্যান্সেলেশনের ফার্স্ট টাইম আসতেছি আমি, আসলে মানে কিছুই বুঝতেছি না যে এখানে কি করে। তবে হ্যাঁ ফাইবার সাপোর্টে কথা বললে হয়, কিন্তু ফাইবার সাপোর্ট থেকে তো আপনাকে রিসলিউশন সেন্টারে যাইতে বলে, রিসলিউশন সেন্টারে তো কোনো কিছু হইল না। রহমতুল্লাহ রাশেদ ভাই কি গেছিল নাকি কখনো? অনেকবার গেছি ভাই, এখান থেকে কোনো সলিউশন হবে না, এখানে জাস্ট একটা বট, এটা বট সিস্টেম। আপনি যদি কোনো ম্যানুয়াল ভাবে ওদেরকে নক করতে হবে ইমেইলে, তারপর তারা অ্যাকশন নেবে। এটা জাস্ট ওদের একটা অটোমেটিক সিস্টেম, এখানে কোনো অ্যাকশন নেবে না ওরা। ওদের কোনো ম্যানুয়ালি যে সাপোর্টে কোনো ইমেইল আছে? হ্যাঁ আমি দিচ্ছি, এখনই দিচ্ছি। তাহলে ভাই আপনি কালকে যে মানে কালকে যে লেখাটা লিখছেন সেটা কপি করে ওদের ইমেইলে পাঠান।
support@fiverr.com একটা টিকিট ওপেন করেছিলেন কালকে, একটা টিকিট ওপেন হয়েছে আপনার? হ্যাঁ হ্যাঁ টিকিট ওপেন হয়েছে ভাই। আপনার কেসটা ওরা নিয়েছে, ওরা যে কোনো সময় রিপ্লাই দিবে। তাহলে তার মেল করার দরকার নেই আলাদাভাবে। কোন ইমেলে দিয়েছিলেন? support@fiverr.com? না, আপনার এখানে ওদের থ্রুতে সাপোর্ট থেকে তো ওদেরকে মেইল দিছেই। আপনি ইমেল ভাই আপনি আপনার মেইলে যান, ওখানে আপনাকে রিপ্লাই করতে ওই যে নো দেখেন, নো এই যে ইউ এটা দিছে 10 days ভিতরে। মানে তাদের সাথে কমিউনিকেশন রাখতে হবে, কমিউনিকেশন রাখলে ওদেরকে একটু জোর দিলে ওরা যে কোনো সমস্যা সলভ করে দিবে, যে কোনো সমস্যা হলেই সলভ করে দিবে। আপনি তাহলে এটা বলেন তাই এখানে অ্যানসার হিসেবে কি করবে, যে এখানে আপনি অপেক্ষা করবেন, জাস্ট আপনি এই জাস্ট, তবে আপনার অপেক্ষা করতে কোনো সমস্যা নেই, কিন্তু ইনজাস্টিসটা মেনে নেবেন না, এরকম কিছু একটা লিখে দিন। এটা ভাই পুশ করে দেন, ওই 10 দিন বলছেন, আপনি একটা ইমেল লেখেন যে না আমার কাছে সময় নেই, আই ওয়ান্ট দ্য রেজাল্ট as soon as possible and I want the transparent result since you can see everything I have done for your jobs and I'm being scammed or I'm being something, মানে একটা trustworthy confidently একটা বলেন আপনার এগেইনস্ট ইন্ডিয়ান ইমেল, বাইরের সাইড নেই, সবসময় বাইরের সাইড নেই, কনফিডেন্টলি একটা লেখা দেন, লেখা আর বলেন যে as soon as possible আপনার কেস হ্যান্ডেল করুন। তাহলে আমি যে এটাই কপি করে দেই আর হচ্ছে কিছুটা নিচে দিয়ে একটা লাইন লিখে দেই। কি কোনটা কপি করবেন? ওই যে আই এম নট কপি পেস্ট থেকে আপনি ইয়া করলে ভালো। আপনি নিজে লেখেন, রাশেদ ভাই যেটা বলছে ওটা করেন, বেটার হবে। আচ্ছা ঠিক আছে, আমি বুঝতে পারছি। ইমরান ভাই আপনি মেসেজ কল দিয়েন, আমি এখানে বলে দিচ্ছি আমি কি লিখতে হবে না হবে। আচ্ছা ভাই তাহলে মেসেজ দিয়ে দেন, আমি কপি করে দিয়ে দিব এখানে। আচ্ছা ঠিক আছে। আচ্ছা ভাই একটা আজব জিনিস দেখলাম, স্টক মার্কেটে আপওয়ার্কের স্টকের থেকে ফাইবারের স্টক অনেক বেশি দাম। আপনি আরো যদি আজব দেখেন তো ফাইবারে কতগুলো অ্যাকাউন্ট আছে, আপওয়ার্কে কয়টা অ্যাকাউন্ট আছে সেটা দেখেন। ফাইবারে কতজন ডেইলি কতগুলো কাজ ট্রানজাক্ট হয়, আপওয়ার্কে কতগুলো ট্রানজাক্ট হয় সেটা দেখেন। এই জাস্ট অ্যাকাউন্টের জন্যই ফাইবারের অ্যাকাউন্টে তো না, ট্রানজাক্টের হওয়ার ব্যাপারে। ফাইবারে ইউজার বেশি, আপওয়ার্কে ইউজার কম। ফাইবারে আপনার ডেইলি আপনার কাজের ট্রানজাকশনটা হয় বেশি, আপওয়ার্কে কিন্তু এতটা হয় না। ভাই এখানে আর কি কাজ বাকি আছে, কোন প্লাগইনটা ইনস্টল করলে হয়ে যাবে গা? ডব্লিউপি রকেট হলেই হয়ে যাবে। আমি দিয়ে দিছি ভাই, চ্যাট বক্সে লিংক দিছি আর ক্লাসরুমে দিয়ে দিছি ডব্লিউপি রকেট। হ্যাঁ ভাই ওটা দিছি, ডাউনলোড হবে। আচ্ছা আপনি ইয়েতে দেখি, আপনি এখানে সার্ভ ওই স্কেল ইমেজ কোনটাতে স্কেল করা হয়নি সেগুলো আগে স্কেল করেন, আর একটু স্পিড বাড়বে। তারপরে কি আপনার ইনেবল কম্প্রেশন আপনি কি ইউজ করেছেন? রিচমার্চ ইট দিয়ে সবগুলো কি করা হয়েছে? হ্যাঁ এই যে 92% হয়ে গেছে। আপনি সবগুলো করছেন, দেখেন আবার তার আবার গেছে কিনা। হ্যাঁ এটাই আসতেছে, আমি বারবার চেক করতেছি। এটা আসতেছে তো বুঝলাম, কিন্তু আপনার তার আগে যে জাভাস্ক্রিপ্ট 4 লাইন লিখতে হবে, 4 লাইন আপনার ওই ফাইলের মধ্যে লিখতে হবে। আচ্ছা মানে এটা আপনি নরমালি এখানে এইটার জন্য না ভাই, আপনার ওয়েবসাইটে ভিজিট করেন, আপনার প্রথমে যে ঝামেলাটা হয়েছিল সেই ঝামেলাটা আবার হয়েছে কিনা দেখেন। না এখনো কিছু হয়নি, আপাতত ভালো আছে। হইছে ইমেজ আছে, এই যে ঠিক আছে এখনো। আচ্ছা ঠিক আছে, আমার প্রথমত আপনার কমপ্লিট হওয়ার পর স্পিড কি অবস্থা হয়, তারপর কি আপনার জাভাস্ক্রিপ্টে একটা কাজ করতে হবে, স্কেল ইমেজ তো কোন ইমেজগুলো স্কেল করতে হবে সেটা বলে দিবে। এটা করলে দরকার নেই কোন রকম মার্কি করে দিতে বলছে, তাহলেই হইব, ক্লায়েন্টকে উনি বুঝাই দিব, আমার মাত্র $5 দিবে। আমি এই জিনিসটা বুঝি না, বিভিন্ন বায়ারের সাথে কিরকম প্রাইস চার্জ করবে, একই কাজ তো করতেছি, মানে কোনো বায়ার কাছ থেকে 90 নিতে চায়, কারো কাছ থেকে 150, এটা কনভিন্স করব কি করে? কারণ সেও তো জানে আমি জাস্ট একটা প্লাগইন দিয়ে এটা করব, আর কিছু এদিক ওদিক কোডিং গুলো একটু এদিক ওদিক করব না ভাই। এই যেমন এই ব্যক্তি এখনো জানেই না। না আমি একটা প্রজেক্ট $90 করেছিলাম, হয়তো আমি সে জানি বোকা ছিল। আপনি একটা প্রজেক্ট $90 দিয়ে করেছেন, একটা প্রজেক্ট $15 দিয়ে করেছেন, একই কাজ ছিল। ওই $90 যারা করছে ও ফার্স্ট টাইম ফাইবারে ঢুকছে, নিউ বায়ার, তা আমি আর কিছু বলি না, ওকে যা বুঝেছে ও বুঝে গেছে। তো এই পায়ে গেছে, কিন্তু আর পাই নাই। ভাই কোড চেঞ্জের ব্যাপারটা কি? কোড চেঞ্জটা কোডের কথা বললেন না? এটা হচ্ছে ওই যে না ওই মাত্র ডিফার্ড পারসিম জাভাস্ক্রিপ্ট, এটা তো হইছে এই দেখাচ্ছে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, তাহলে এটা হইতে থাক, পরে জানাবো না আপডেট, সময় আছে। আচ্ছা
তাহলে আজকে এখানেই শেষ ভাই। ওকে, এখানে থাকেন, আজকে কিছুই হলো না। আচ্ছা ঠিক আছে মেহেদী ভাই, আপনি ডিবি থিম দিয়ে কোন সাইটটা বানাবো ভাই, লিংকটা দেওয়া যাবে? আচ্ছা, ডিবি বিল্ডার ইউজ করতে হবে? টিভি বিল্ডার ইউজ করেছি। আচ্ছা আচ্ছা, একটু খালি লিংকটা দিয়ে দেন ভাই। আচ্ছা ঠিক আছে, আমি ক্লাসরুমে দিয়ে দিচ্ছি। আচ্ছা ভাই আমি আপনার লিংক দিছি ভাই, চেক করেন ইনবক্স। ওকে ভাই, লিংকটা আমি এখনই দিয়ে দিতেছি, এই যে এই জায়গায় দিয়ে দিচ্ছি, আর যদি কারো লাগে নিতে পারেন। ট্রাভেল এজেন্সি উডমার্টের ওই ডেমো গুলা কই জানি, মানে কতগুলো ডেমো আছে ভাই, আমি দেখাই দিই। আপনার এটা করা হয়েছে? সবগুলো কি ইনস্টল করছেন? হ্যাঁ, সব প্লাগইন ইনস্টল তো হইছে। WooCommerce অ্যাক্টিভেট করব? অ্যাক্টিভেট করবেন না? আচ্ছা, অ্যাক্টিভেট, হ্যাঁ। এখানে বোধহয় আমাদের ঈশান ভাই বোধহয় সবচেয়ে বেশি পাবজি খেলে না? না ভাই, আমি কোর্সে ঢোকার পরে আমি একদিনও পাবজি খেলি নাই, আপনি বিশ্বাস করেন। আমি যখন এলইডিবিতে ঢুকছি, মনে করেন আমার পাবজি খেলা শেষ। আগে খেলতাম, একটা সময় নেশাগ্রস্ত ছিলাম, এরপরে আর খেলি নেই, আজ পর্যন্ত ঢুকি নেই পাবজিতে। আমি রাত্রেবেলা জোরে ছিলাম দিয়ে উঠতাম, পাবজি খেলাম, ওই রুম থেকে আম্মু এসে পড়তো, কিরে কি তোর? না, আমি অনেক ফ্রেন্ডের শিখাইছিও, তাদের বাসায় গিয়ে খেলতাম, ওদেরকে শিখাইতাম। আচ্ছা ওকে, আজকে খালি গল্প গুজবই করছি। আচ্ছা নেন, আপনার ওই অ্যাক্টিভেট করা হয়েছে? অ্যাক্টিভেট করার পর এখন এই তো যান, কই যাব? অ্যাপিয়ারেন্সে ক্লিক করেন। অ্যাপিয়ারেন্সে হারাই ফেলছি। নিচে নিচে নিচে, না এখানে নাই, এটা আজকে আর কিছু করাবেন ভাই? আমার একটু টপ টেল ব্যাপারে একটু বলবেন? আপওয়ার্কের মতোই। হ্যাঁ বুঝছি তো। আর টপ টেল দেখলাম আপওয়ার্কে থেকে অনেক কম ভিজিট, এটাতে প্রায় 3 মিলিয়ন, বাট কারণ এখানে আপনার ইন্টারভিউ দিতে হয়। হ্যাঁ, এখানে দেখলাম ইউনাইটেড স্টেটস এর ট্রাফিক অনেক বেশি, আর দ্বিতীয়ত ইন্ডিয়া, তো ওদের ইয়াতে ঢোকা কতটা টাফ? আপনার নরমালি আপওয়ার্কে জাস্ট ওরাই ইনভেস্টিগেট করে, আপনার মনিটর করে আপনাকে অ্যাক্টিভ করে দিতে পারে, কিন্তু টপটালে কিন্তু আপনার ইন্টারভিউ নেয়, লাইভ ভিডিও ইন্টারভিউ নেয়। লাইভ ভিডিও ইন্টারভিউ, তো এর জন্য আমার ওয়েবক্যাম থাকতে হবে? হ্যাঁ মোটামুটি। আর আপনার ধারণা আছে ওরা কি ধরনের ইন্টারভিউ নেয়? জাস্ট আমি রিয়েল পারসন, যেরকম আপনি যেরকম স্কিল দিবেন সেই স্কিল রিলেটেড। আচ্ছা, এক্সাম টাইপ নেব? এখানে তো গেল কাস্টমাইজ, এটার না না না, এটা তো সাইড আইডেন্টিটি, এটা তো নরমাল, এগুলো না। স্মার্টের জন্য কি কোনো ওয়ান ক্লিক ডেমো আলাদা নিতে হবে? আপনি দেখেন তো আপনার প্লাগইন গুলো একটু দেখান তো আমাকে। কন্টাক্ট ফর্ম 7 ডেমো 3 না, এখানে ডেমো ইম্পোর্টের জন্য কিছু নেই, আপনাকে আলাদা প্লাগইন, আপনি ইয়েতে যান, অ্যাড প্লাগইনে যান। ভাই কি আমার ওই ইউটিউব চ্যানেল দেখা তারপরে বলছিলেন পাবজির কথা? মনে হয়েছিল, আমি বোধহয় আপনার কোনো কিছু একটা চোখে আসছিল। জি ভাই আছে। ভাই ইউটিউব চ্যানেল আছে, সাবস্ক্রাইবার কয়জন? 35 জন ফ্রেন্ড রাই আর কি, জাস্ট। ভাই কি প্লাগইন সার্চ দিও? আচ্ছা তাই আমি দেখতেছি। আচ্ছা স্মার্টে বোধহয় করতে হয় নাকি ডেমো ইম্পোর্ট করতে হয়? কি উডমার্টে তো ডেমো ইম্পোর্ট করা যায়? দুইটাই করা যায়। এই যে সব পাবজির ভিডিও।
অনেক অ্যাক্টিভ চ্যানেল দেখা যায়। এই পর্যন্ত কোনো টাকা ইনকাম হয়েছে? $250 আসলেই? না ভাই, আমার ভিউ দেখবেন? না ও দেখতেই পারতেছে। আছে তো 1400 আছে, 1200 আছে। মেহেদী ভাই ওটা হয়ে গেছে 178 হয়েছে, 80 হইল না। 80 হইল না। আচ্ছা, ওই একটা স্কেল করতে বলছেন, স্কেলটা করেন। একটা স্কেল সম্ভবত মেহেদী ভাইয়ের ভিউয়ার বেশি না ভাই? সাবস্ক্রাইবার বেশি। ব্রাউজার ক্যাচিং এটা করা লাগবে, এটা কি করবো দিয়া? না, ব্রাউজার ক্যাচ পরে করেন, ওইটা পরে। আগে স্কেল যেগুলা করলে আপনার ক্ষতি হয় না সেগুলো আগে করেন। ইমেল এখন কই থেকে পামু? ওই সাদা চামড়ার ভিডিও দেখেন, ওই যে এলিমেন্টারি গেল গা। ইয়াসিন ভাই কি ফাইল জেলাতে আছেন? ইয়াসিন ভাই ভাই ইয়েতে যান, আপনার ওই ইয়েতে যান, আপনার ওইখানে গিয়ে উডমার্টে ক্লিক করেন। উডমার্ট, আপনি যে প্লাগইনের উপরটাই উডমার্ট। ও বেস ইম্পোর্ট নাকি? হ্যাঁ, এখন যেটা আপনার দরকার। কোনটা দরকার কেমনে বুঝবো? এই যে এইখান থেকে আপাতত হারে আপনাকে এটা দিচ্ছে, আর ডান পাশে এটা কি কিছুই করা যাবে না। এই যে রিকমেন্ড কেন এটা করা যাচ্ছে না কেন? মানে এটা তো এমন হয়ে গেছে, এটা কিছু করা যেতে পারে। আচ্ছা মেহেদী ভাই, আমার তো একটা প্রোডাক্ট পেজ ডিজাইন করতে হবে, একটা বুদ্ধি দেন আমি কিভাবে কম কাজে একটা দ্রুত পেজ তৈরি করে দিতে পারি। কেন আপনি না কাকে কাজ দিছিলেন? কানে চাপুকে? হ্যাঁ, উনি প্রথমে বলে আমার এলিমেন্টের কাজ করে না, পরে বলে কিছু করতে পারে না, পরে করতে পারছিল, আফসোস করতেছিল, কিন্তু আপনার কাছে চাইতে লজ্জা পাচ্ছিল। আচ্ছা ভূকম্পন ইনস্টল না করে আমাকে বলতাছে যে এটা হয় না। আমি বলছি থাক, দরকার না, আমি করে দিয়েছি। না, উনি পরে গিয়ে উনি পাইছিল, পরে আপনার বলতে করতেছিল। আচ্ছা যাই হোক, আমি সহজে কেমনে করতে পারি? আমি কি কোনো থিম ইনস্টল করে ওটাকে করে টেমপ্লেট হিসাবে দিয়ে দিব? ইসান ভাই, আমি যে একটা দিছি, লিংক দিছি, দেখেন। মানে ইলেকট্রোতে যেমন অনেকগুলো ডেমো ছিল না, যেটা পছন্দ হয়েছে নিছি। এরকম উডমার্টে এত বেশি, উডমার্টে বোধহয় একটা কি দুইটা ডেমো এরকম। এই একটাই আমারে দিয়ে দিয়েছে। হ্যাঁ, আপনাকে একটাই দিয়ে রাখছে, এবং আপনি ওইটা দিয়ে মোটামুটি প্রচুর কাজ করতে পারবেন। কাজ করেন, দেখবেন প্রচুর। আচ্ছা, তো এটারই অ্যাক্টিভ করব কিভাবে? মানে আচ্ছা, আপনার থিমটা নিয়ে আমার প্রশ্ন আসতেছে যে থিমে এরকম হচ্ছে কেন? থিম তো দেখতে এরকম মনে হচ্ছে কেমন জানি, এখানে সব জায়গায় আটকে দিচ্ছে কেন আপনাকে? আমি তো এটা নিউ সাপোর্ট করেন না আপনি। জি ভাই, ডক উপরে দেখেন ভিডিও। আচ্ছা গেলেন মেহেদী ভাই, আমার একটু ঝামেলা ছিল, স্ক্রিন শেয়ার করব? আচ্ছা, শেয়ার করেন, এনারটা দেখে আমি শেয়ার করি। আচ্ছা, আপনারটা দেখান, দেখানোর পর কি আমি দরকার হলে ইসান ভাই আবার দেখাচ্ছি আপনাকে। কি ঝামেলা জিমরক ভাই? মেহেদী ভাই স্ক্রিন শেয়ার হয়েছে? হ্যাঁ হয়েছে। মেহেদী ভাই, আমি এটাকে অ্যাক্টিভ করব কেমন করে? আপনি নাল থিম নিছেন তাই তো? হ্যাঁ, নাল থিম নিছি। আমার এই ফাইলে আছে, মানে কি আছে? লাইসেন্সিং এ gpl.txt আছে আর readme license.txt আছে। এখানে কি করব? ওইগুলা ওপেন করেন দেখি, রিডমিটাতে ওপেন করেন। রিডমি তে কইতাছে কি বলে জিপিএল এ যাইতে। আর জিপিএল এ কি রিডমি তে পাঠাচ্ছে? না, রিডমি তে পাঠাচ্ছে না, জিপিএল এ বুঝতে পারতেছি না ভাই, এখানে যে কত কিছু কইতাছে। আপনার নাল থিমে তো এই অপশনটা আসারই কথা না।
এটা আমি ডাব্লিউপি লগর থেকে নিছি। আচ্ছা আমি ডাব্লিউপি লকার থেকে অ্যাক্টিভ করি, কারণ আমার নালটিমে আমি জিপিএলটা আছে, আমার কাছে জিপিএলটা থাকার কথা। নিউজ পেপার 10 তো। হ্যাঁ নিউজ পেপার 10 ভাই, জিপিএল থাকলে আমাকে ইয়া দিয়েন তো, কি বলে ওইটার নাম। আচ্ছা ঠিক আছে আমি দেখে ড্রাইভার নিচ্ছি। লিংক বা দেখুন আচ্ছা কিছু। ঠিক আছে। আচ্ছা মেহেদী ভাই, ইম্পর্টেন্ট একটা জিনিস, সেটা হচ্ছে যে আনিকা আপুর সাইট সম্ভবত হ্যাক হয়ে গেছে, তারপর এটা স্প্যামের জন্য ইউজ করা হয়েছে। তো এরকম যাতে আমার সাথে বা অন্য কারোর সাথে না হয়, এটার জন্য আমরা সিকিউরিটির জন্য কি কি স্টেপ নিতে পারি? ডাব্লিউপি সিকিউরিটি নিয়ে একটু দেখেন, পাবেন অনেক কিছুই পাবেন আপনার। বাট আমি একটা জিনিস বুঝতেছি না, উনি ওনার সাইট রেগুলার কি মনিটর করতো না? আমাদের ওয়ার্ডপ্রেসের সাইটগুলোর এই একটা কারণে মূলত ওয়ার্ডপ্রেস সাইটটা একটু পিছিয়ে থাকে, সিকিউরিটি এত স্ট্রং না। আর উনি দাবি করে ফ্রিল্যান্সার নাকি একজন কোন সাইট দিয়েছিল, তা ফ্রড ভাইরাসে উনি নাকি করছে, যে উইক্স। ভাই কি শেয়ার দিবেন? জি ভাই, ওই ইমেজটা ঠিক করছি, পরে 83% এসে পড়ছে। আচ্ছা ঠিক আছে, তাহলে তো হয়ে গেল, আর কিছু লাগবে না। জি ভাই। জিমরক ভাইয়ের প্রবলেম শেষ? না, জিমরক ভাই প্রবলেম আছে, ওইটা আমাকে এখন নিজে ইয়ে করে দেখতে হবে। এই যে এখানে আসতে বলছেন? না না না, আমি এখানে যাইতে বলিনি, আপনি আপনার টিমে যান। বেজ ইম্পোর্ট করার পরে গিয়ে আপনার এখানে এটা কেন ব্লক হয়ে আছে সেটাই তো বুঝতেছি না। এই ডেমো ভার্সন এটা, তো আমি কি ওই আচ্ছা আপনি এক কাজ করেন তো, আপনার এমনিতে আপনার সাইটটা এখন একটু ভিজিট করেন তো দেখি, এরকমই আছে? আগে, অনেক আগে। আচ্ছা আপনি ইয়েতে যান, আপনার পেজগুলোতে যান, পেজ সব পেজটা একটা এখানে, এই দুইটা পেজ ফ্রন্ট পেজ আসেই নেই। ইমরান ভাই, আপনি ওনার নাল ইউজ করছিলেন উডমার্টের জন্য, এরকম কি একটা ব্লক হয়েছিল? কোনটা ব্লক ভাই? ওনার কিন্তু একটা ডেমো ব্লক হয়ে আছে, আর একটা কিন্তু ডেমো আপলোডই করতেন, বেস ইম্পোর্টে হইতেছেই না। না, কয়েকটা ব্লক তো ছিল। আপনি কোন জায়গা থেকে ডাউনলোড দিয়েছেন ভাই? ডাব্লিউপি এই যে লকার হইতে পারে অন্য সাইট থেকে, অন্য ইয়া থেকে দিবেন, অন্য লিংক থেকে। আপনি লাগলে আমার শরণাপন্ন হয়েন, আমি আমার ইয়াটা আপনাদের মেইল করে দিয়েছি। আমি নিজে ইয়ে করতেছি, ক্লাসরুমে আমি দরকার হলে দুইটারই লিংক দিয়ে দিচ্ছি, উডমার্টেটাও দিচ্ছি আর নিউজপেপার 10টাও দিচ্ছি। জিমরক ভাই এখান থেকে দেখে নিতে পারেন, আর এখান থেকে আপনার এখানে আমি দিয়ে আপনাকে গ্রুপে নক করে দেব, ঠিক আছে? আচ্ছা ভাই, টপ থেকে কি সহজে হাজার হাজার ডলার কেমন চাই? বুঝিনি। টপ টেলে থেকে কি সহজে টাকা ইনকাম করা যায়? যদি অ্যাকাউন্ট অ্যাক্টিভ করতে পারেন, কাজের কম্পিটিটর কম, এটা ঠিক, বাট সহজে এই জিনিসটা হাজার হাজার ডলার এখনই আপনাকে স্বপ্ন খামোখা দেখায় লাভ নেই। লেভেল পান, লেভেল পাইলে আপনিও পারবেন, সমস্যা নেই। কাজ জামাল স্যারের স্টুডেন্টরা দেখি কত টাকা ইনকাম করে ফেলে। ভাই মাপ চাই, আল্লাহ হাফেজ।